বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, প্রথম সুরটুকু নিলাম ভাই ভাই নবীন গৌসিয়া কমিটির ব্যবস্থাপনায় পবিত্র ঈদে মিলাদুন নবী। অনেকদিন আগে কুতুবজুমে কাজী আহমদ রেজা খান, ওনার আহ্বানে আমার প্রথম জীবনের কক্সবাজার আসা। আমার ওস্তাদের ওস্তাদ আল্লামা জালালউদ্দিন আল কাদরি রহমতুল্লাহের ওস্তাদ, যখন হুজুর আমাকে দাওয়াত দিয়েছিল, আজকে স্মরণ করি, আল্লাহ ওনাকে বেহেশতের আলা দরজা নসিব। আমার ওস্তাদ বললেন, আমার ওস্তাদ বাবা তোকে দাওয়াত দিছে, খবরদার আমার ওস্তাদ হিসাবে তোর দাদা হুজুর ওখানে যা বলে তা শুনবি। আলহামদুলিল্লাহ বলেন না। আমার মনে হয় কত মাহফিল করেছি জানি না ওনার সদারতের মধ্যে। মেহরবানি কথা বলবেন না ভাইরা, আমাকে একটু সুযোগ দেবেন, কষ্ট করে আসারটা কাজে লাগাইতে হবে, কারণ প্রতি রাতটা আমার জন্য দিন। আপনারা কুতুবজুম যখন প্রথম আসছি দোয়া আপনারা করেছেন, আর না হলে এত দামি আমি ছিলাম না। বাংলার চট্টগ্রামে বলেন, নর্থ বেঙ্গলে বলেন, সিলেটে বলেন, অল ডিস্ট্রিক্টে যেতে হচ্ছে, দেরি 2-3টা করে প্রোগ্রাম রাখতে হচ্ছে। আমিন বলেন না? আপনারা একটু দোয়া আর দয়া যদি না দেন আমি কথা বলতে পারবো? এতদিন পর সেটা সার্থক মনে করলাম যে আপনাদের দোয়ার বরকতে আল্লাহ অনেক উন্নতি সাধন করার সুযোগ দিয়েছেন। অর্থবিত্তে না পেলেও মোস্তফার গোলামি ঢুকে পেয়েছে। খেয়াল রাখবেন, শুধু একটু ইঙ্গিত দিয়ে রাখলাম। আপনাদের জানো যারা লিডাররা মোস্তফার প্রেমিক সবাইকে আমি চিনি আলহামদুলিল্লাহ। কারণ এক সময় কক্সবাজার এই কুতুবজুম, আপনাদের এই গোরখঘাট, এই মহিষকালী যখন আসতাম 5 দিন 7 দিনের জন্য চলে আসতে হতো। এখন তার সরকারি দায়িত্বের কারণে আর আসতে পারে না। এখন ওয়াজকে আমরা নেশা পেশা বানাই নাই, মৌলবী তৈরি করা নেশার পেশা বানাই। আমিন বলবেন না? এ কারণে প্রথম শুরু করার সামনেই প্রথম একটা প্রশ্ন দাঁড় করাইলাম, পবিত্র ঈদে মিলাদুন নবী। সুবহানাল্লাহ বলুন। আমি আয়াতটুকু তেলাওয়াত করেছি, ভিন্নধর্মী নয়, এটা আপনার কাজে আসবে। সাথে শুধু এলান দিলাম, মওলাই করিম বিশ্বের চরাচরে যত দামি সম্পদ আল্লাহ তুমি বানাইলে, একটিবার জিজ্ঞাসার জবাব চাই, সবচাইতে দামি সম্পদের মধ্যে সেরা দামি আল্লাহ কি বানাইলে? আপনারা পরে বলবেন। আপনাদের প্রশ্ন ওয়াজ শুরু করলাম মাত্র। আমরা আহলে সুন্নাতুল জামাত না, ও এরকম একটা প্রশ্ন ধরা খেয়ে গেলে কিন্তু আরো প্রশ্ন হবে। আমার বাবারা, ভাইরা, আমরা সুন্নি জনতা, আমরা বুক ফাটিয়ে পরিচয় দিই আমরা আহলে সুন্নাতুল জামাত। অন্য দলের গোষ্ঠীরা নিজেকে নিজে আমাদের সুন্নি দিয়ে পরিচয় দেয়, ঠিক না? আমরা সুন্নিরা সুন্নি বলতে কোনো দ্বিধাবোধ আলহামদুলিল্লাহ বলেন না? কারণ আমাদের ঈমান, আমাদের আকীদা, আমাদের বিশ্বাস একটু ভিন্নতা আছে, আছে না নাই? তো কলমা কি দুটি নাকি? নামাজ 2 রকম নাকি? কোরআন 2টি নাকি? আল্লাহ 2জন নাকি? নবী 2জন? কাবা 2টি? তো আমরা তো এক মার ছেলে, এক বাবারই ছেলে। কেন একটা সিরাসিরি? কেন এত ফাটাফাটি? একই কোরআন, একই কাবা, একই নবী, একই খোদা, একই নামাজ, একই রোজা, একই হজ, একই জাকাত, একই দাড়ি, একই পাগড়ি, একই পাঞ্জাবি। মামলাটা কোথায়? সুবহানাল্লাহ। ডক্টর ইকবালের একটা ডাক পড়ে গেল, হেরমে পাক বি আল্লাহ বি কুরআন বি এক। সুবহানাল্লাহ। একটু মনোযোগ দেবেন, কারো বুঝে না আসলে দাঁড়িয়ে জিজ্ঞাসা করবেন, কোনো আপত্তি করবেন না। আমি তো আছি কেন? আলহামদুলিল্লাহ। আপনাদের কাছে মেহমান আসছি না, কারো কাছে কোনো বার্গেনিং করবেন না। বুঝে না আসলে দাঁড়িয়ে জিজ্ঞাসা করবেন, আরো এখন বের হবে। হেরমে পাক বি আল্লাহ বি কুরআন বি এক, कुछ बड़ी बात थी
होते जो मुसलमान भी एक। ঠিক না বন্ধুরা? মামলা কই? আমরা এক বাবা আদম, এক মা হাওয়া, একই গোত্র থেকে আসলাম। বন্ধু মুসলমানিয়ত পেয়ে মুনিবের দরবারে শুকরের সেজদা দিয়ে দিলাম। আমার মাহবুব নবী, এমন নবী আল্লাহ আমাদেরকে দান করে দিলেন। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। যে মুস্তাফার কারণে আমরা মানবদের মর্যাদা আল্লাহ বাড়াই দিলেন। ঠিক কিনা? ওয়ালাকাদ কাররামনা বনি আদম। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আমার ওলামায়ে কেরাম ভাইরা, কিছুক্ষণ পর বুঝে চলে আসবে, একটু মনোযোগ চাই। বন্ধুরা আমার, কোরআন এক, নবী এক, খোদা এক, কাবা এক, ইসলাম এক, ধর্ম এক। মামলা কোথায় হলো? বন্ধুরা, এক জাত আমরা বলি নবী জিন্দা, আর এক জাত আমরা বলি নবী মরা। এক জাত আমরা বলি নবী নূর, আরেক জাত আমরা বলি নবী মাটি, আরেক জাত আমরা বলি নবী পাওয়ারলেস, এক জাত আমরা বলি নবী পাওয়ারফুল। একজন বলে নবী গায়েব জানে না, আরেক জাত বলে নবী গায়েব জানে বললে জাহান্নামী। এক জাত বলে নবী গুনেহগার, আরেক জাত বলে নবী মাসুম, আরেক জাত বলে নবী বাপদাদার মতন, আরেক জাত বলে জিসকা কোই তানে নেহি वो নবী हमारा है। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। কলমা কি দিবে গেছে নাকি? নামাজ দিবে গেছে নাকি? রোজা দিবে গেছে নাকি? হজ দিবে গেছে নাকি? এবার আহলে সুন্নাতুল জামাতের কি অপরাধ? কোন অপরাধে আমরা অপরাধী? ও ভাই, কোন কারণে কার পৈতৃক সম্পত্তি আমরা নিয়ে নিচ্ছি? আমার বাবার সম্পত্তি কি আপনি নিয়ে যাচ্ছেন? কেন মারামারি, সিটাসিটি, কাটাকাটি? দুঃখ হয় কোন কারণে এই কাজের মধ্যে লিপ্ত হয়ে গেলাম। এবার সামনে একটু বিশ্লেষণ করতে গেলেই প্রথম প্রশ্নটা আপনাদের মাঝে রাখলাম। জনগণ হাজার হাজার, একটিবার উত্তর চাই। মুনিব একবার বলে দাও না, সারা বিশ্বের চরাচরে যত দামি সম্পদ তুমি বানাইলে, সারা দামি সম্পদ আল্লাহ কোনটুকু বানাইলে? কার কাছে প্রশ্ন? তো আল্লাহ যদি জবাব দেয়, আপনি কি রদ করতে পারবেন? এটা কি সুন্নিদের অপরাধ? কেউ যদি কোরআন চুরি করে অপরাধ না? ধরে দেওয়াটা কথা বলতে হবে। কেউ যদি ইমান চুরি করে ধরে দেওয়াটা কি অপরাধ? বাবারে, কারোর সাথে আমাদের আদাওয়াতি নাই, মারামারি নাই, কাটাকাটি নাই, সিটাসিটি নাই, সবাই আমার ভাই। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। এবার জিজ্ঞাসায় গেলাম, প্রথম জিজ্ঞাসা মাওলানা, যেহেতু ভাই ভাই নবীর গাউসিয়া কমিটির ব্যবস্থাপনায় পবিত্র ঈদে মিলাদুন নবী বলার ছুটে উত্তরটা দিয়ে দিলাম, মনে নাই? একটু খেয়ালদারি করলে পেয়ে যেতেন। মুনিবের দরবারে জিজ্ঞাসা করলাম, মাওলানা একটিবার উত্তর চাই, বিশ্বের চরাচরের সবচাইতে দামি সম্পদ, দামির মধ্যে কি বানাইলে? উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। এখন অনেক সময় অনেক ডিস্ট্রিক্টের মধ্যে, অনেক এলাকার মধ্যে গেলাম, কেউ বলে যে হুজুর মার বাবার চাইতে বড় দামি আর কিছু নাই। সুবহানাল্লাহ না বলা যাবে? পানি চাইতে পিপাসায় পাইলে দামি আর কিছু নাই। লকডাউনের মধ্যে 60 লাখ মানুষ মারা গেল, অক্সিজেন ছাড়া দামি আর কিছু নাই। উপরে চন্দ্র সূর্য বড় দামি, এর চাইতে দামি আর কিছু নাই। এইভাবে জানের চাইতে দামি আর কিছু নাই। বলতে 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 যেদিকে চাই সেদিকে দামি 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 দামি। ও আল্লাহ, পৃথিবীর জগতের মধ্যে সবচাইতে সেরা দামি কি বানাইলেন? একবার শোনায় দাও। কেউ বলে যে তরুলতা, কেউ বলে যে বৃক্ষরাজি, কেউ বলে যে স্বর্ণ, কেউ বলে যে চাঁদি, কেউ বলে যে রূপা, কেউ বলে যে হীরা, কেউ বলে যে মণিমুক্তা। আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা। আরেকটু জোরে। কেউ রাগ করলেন মনে হয়? ওলামায়ে কেরামদেরকে ধরবেন। হাসান রাজা বুলবাল ওয়াজ করে চলে যাচ্ছে, আপনারা কোথায় ছিলেন? সুবহানাল্লাহ। খোদার কসম, আল্লাহর কোরআনের কাছে জিজ্ঞাসা করতে গেলাম, মৌলাই করিম একটিবার বলো না
বিশ্বের চরাচরে দামি 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 ছোট্ট একটি হীরার টুকরা পেলে কোটি কোটি টাকা, তার চাইতেও দামি, জানের চাইতেও দামি, মার বাবার চাইতেও দামি, স্বর্ণের চাইতেও দামি, চাঁদ সূর্যের চাইতেও দামি। আল্লাহ কি বানাইলে? আমার আল্লাহ বলতে লাগে ঈদ বাআসা ফীহিম রাসূলা। রসুল নয়, 570 খ্রিস্টাব্দে 12ই রবিউল আউয়াল সুবে সাদেক সোমবার তোদের মাঝে আমার প্রিয় রসুলকে কুদরতের কোণের মধ্যে রেখে দিলাম। দুনিয়াবি হিসাব করলে 5,11,00,000 বছর, আদমকে হিসাব করলে আদম বানাবার 14,000 বছর আগে যে মুস্তাফাকে তৈরি করে কুদরতের কোণের মধ্যে রেখে দিলাম, ওই প্রিয় রসুল তোদের মাঝে দিয়ে দিলাম। এই দিয়ে দেওয়াটা একমাত্র দামি সম্পদ। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? কারো গায়ে লাগলো? আমার ভাষা না কোরআনের ভাষা? কোরআন কি কেটে দেওয়া যাবে? কোরআন কি নতুন করে বলা যাবে? ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। কারো শক্তি নাই, পারেনি, পারবেও না, ঠিক কিনা? এই চ্যালেঞ্জ কার? আল্লাহর। কোরআন বানাবার শক্তি কারো কাছে নাই। মাওলা আমি বলবো নবী নয়, নবীর আগমন। কেউ বলে 12 তারিখ মানি না, আমি বললাম যেই তারিখ আপনি বলেন সেই তারিখ। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আমাদের কোনো আপত্তি নাই। যে তারিখ আমার নবী আসলেন, আল্লাহ বলে দিলেন আমার কলিজার টুকরা রসুলকে কুদরতের কুল থেকে তোদের মাঝে নামিয়ে দিলাম। এই দিনটুকু হলো, এই আগমনটুকু হলো স্বর্ণ না, চাঁদি না, রূপা না, হীরা না, মণি না, মুক্ত না, জান্নাত। লাকাদ মান্নাল্লাহ লাম তাকিদ সুবহানাল্লাহ, কাদ তাকিদ সুবহানাল্লাহ, নুন সুবহানাল্লাহ, মান্না সুবহানাল্লাহ, লাকাদ মান্নাল্লাহু। এ মুরিদ মাওলা নিশ্চিত ভাবে কনফিডেন্স নাই, কনফিউশন বাদ দিয়ে কনফিডেন্স দিয়ে শিলমোহর মেরে দিলেন। লাকাদ মান্নাল্লাহ, সবচাইতে বড় এহসান। মা দিয়ে বলে যে নাম, সূর্য দিয়ে বলে যে নাম, চাঁদ দিয়ে বলে যে নাম, হীরা দিয়ে বলে যে নাম, জান দিয়ে বলে যে নাম, মা বাবা দিয়ে বলে যে নাম, তরুণতা দিয়ে বলে যে নাম, খোদার খোদাই সব কিছু দিলাম। না না না, সবচাইতে বড় দয়া, সবচাইতে বড় মায়া, সবচাইতে বড় এহসান আমি আল্লাহ করে দিলাম। ঈদ বাআসা ফীহিম রাসূলা। আজকে ভাই ভাই নবীন গাউসিয়া কমিটিকে প্রথম ধন্যবাদ, যারা ঈদে মিলাদুন নবী সাজাইলেন, হাজার হাজার জনতার বৈঠকের ব্যবস্থা করে দিলেন। ও বন্ধুরা, মনে আবার জিজ্ঞাসায় গেলাম, আল্লাহ এত বড় নিয়ামত, সবচাইতে দামি নিয়ামত বের হলো কি হলো না? কালকে আবার আয় সান গাইয়ে হওয়া খালি আবার হয়ে গুতগুতি করিবেন না, হলো চাইন আবার ওনার কুতুব জুম, ওনার মুশকিল নাই চিনি আবার জানি বহুত ফেস গরম বুঝা। আলহামদুলিল্লাহ, এতলা ডাইরেক্ট সরাসরি আল্লাহর কোরআন। লামো তাকিদ কদ তাকিদ সান গাইয়ে হওয়া দে হকা দেখে রুদি লাকাদ মান্নাল্লাহ, সবচাইতে বড় দয়া, সবচাইতে বড় ইহসান, সবচাইতে বড় মায়া। আল্লাহ কি দিগ যুদ তুই আর খুল যে টুরের নবী দিয়ে রে দিবি, আর কিছু হই না হলো তো আর কোরআন কি লুয়ে লাইতে জন্য না তো ইয়ান লুয়ে লাখি যদি মিলাদুন নবীর অবজ্ঞা করি আর কোরআন সরই না নয় ওমা আক্কার হয়ে বনে দিন গবা আর কেন দুশ্মন লাগাই না হলো ডাইরেক্ট আল্লাহর কোরআন আছে না নাই? এটা আওসা হুজুর আছে না? আওসা পড়ো না? আওসা নাই হই না বেটা রকা কোরআন শরীফ আছে না বেকেন ওমা আইন আয়া বসতাম না বাবা আয় গাওয়াম সাহেব না আজ মুলিশে বন্যে পারে উজুত না তো 16 বছর ফরিয়ারে মাস্টার ডিগ্রি আজ 16 বছর বুঝি ফার্স্ট ক্লাস লই 22 বছর ফন্না ফরিয়ারে আজ আলহামদুলিল্লাহ শেষ করি না পারি হনমুলিগিরি করে দি এত মস্কারে নাকি মরণাগিরি সুবহানাল্লাহ। এই না উজুত তারা ফরাই দিলেন লাকাত লাম তাকিদ কফ তাকিদ যাতে করে হনে কেউ আর দিন না পারে খবরদার কোনো সন্দেহর অবকাশ
নাই। আল্লাহ কি দিও দে খোদার খুলছে টুরে রসুল তোরারে দিবে লাগে। সুবহানাল্লাহ। ফাগি না, বুঝতে কষ্টই না। আল্লাহ কবুল করুক। এবার আল্লাহর কাছে জিজ্ঞাসা করতে গেলাম, গভীর মনোযোগ। বাবারে বড় ব্যথা হয়, কারোর সাথে আমাদের দুশ্মনী নাই। কষ্ট হয় যখন কোরআনের অপব্যাখ্যা হয়, মনটা মানাইতে পারি না। ছাত্রদের জন্য খুঁটিয়ে খুঁটিয়ে বের করে কোনো কিতাব পাবেন না। হুজুর এরকম আয় হদিল্লি করে খেলে কিনা না হলে হনতম শরীর না হলে কিন্তু ছাত্ররা নয় ভূতর দিয়ে বাইর করছি না। নজিবিল্লাহ আবার বড় মোবাসান না বহুত দিন ফরতে 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 দূরে যাই খুলছে ফাটিদার ইয়া আল্লাহ হারার তো ব্যাগুণ খারাপ হয় মিরাদুন নবীকে করি। এখন মিরাদুন নবীর মামলা তুমি মনিবি কি কিছু দিয়ে আনলে। এবার ফসাল্লা বেল্লা গেলাম, মাওলা এত বড় দামি নিয়ামত আমাদেরকে মিলাদুন নবী বানিয়ে দিয়ে দিলে, সুবহানাল্লাহ। এবার জিজ্ঞাসার জবাব চাই, কাকে দিলে? সুবহানাল্লাহ। কাকে দিলে? আমার মুনিব বলতে লাগলেন আলাল মুসলিমিন বলে নাই, আলাল মুমিনিন বলেছে। সুবহানাল্লাহ। মাওলা একই মামলা আলাল মুসলিমিন, কত কোরআনের আয়াত মুসলিমিন উপর আছে। কুলিয়া আইয়ুহাল মুসলিমুন আছে না নাই? আছে না নাই? বললে কি হতো? আল্লাহ বলতে লাগবেন খবরদার, আমি আল্লাহ যারা মুমিন তাদেরকে দিলাম। মাওলা মামলা মুসলিমিন বললে সমস্যাটা কোথায়? বলে যা আছে টের পেয়ে যাবে। আমার প্রিয় রাসূলের কোন তোমরা মনে করবে নবী একজন সাধারণ মানুষ। কথা বলতে হবে, কষ্ট লাগতেছে না? নবী সাধারণ মানুষ না, নবী বাপদাদার মতন না, নবী মরা না, নবী গুনাহগার না, নবী মাট্টা না, নবী পাওয়ারলেস না। আল্লাহু আকবার। আবার ফার্স্টে দেখুন এক নাম্বার জবাব, তারা তো হস্ত হতো নাকি বুঝুন নয় মতো আবাজ এখানে করি ছোট্ট বাচ্চারা তারা না তুলি বেললে সেদের সালাতুনিয়া अजब रंग पर है बहार मदीना के सब जन्नती गए सारे मदीना सारा दुनिया। কথা বলতে গিয়ে আরেকটা প্রশ্ন বের হয়ে গেল। মওলাই করিম কক্সবাজারের জমিন কুতুবজুম মহিষকালী। আরেকটা প্রশ্নদার যারা ইউটিউব চার্জ করলে পেয়ে যাবেন, মোহব্বত থাকলে উত্তরটা দিয়ে দেবেন। বন্ধুরা আল্লাহ কত নবী রসুল বানাইলেন? কথা বলেন। 1,24,000, 2,60,000, 3,36,000, ঠিক না? আমি দুটার উপর ইত্তেফাক দিলাম, বেশি আর কম। 1,24,000, 2,60,000। মাওলা কক্সবাজার জেলার মহিষকালীর জমিনে বটতলি বাজারে বাই বাই নবীন গাউসিয়া কমিটির ডাকে পবিত্র ঈদে মিলাদুন নবী দ্বিতীয় প্রশ্নদার হলো মাওলা 1,24,000, 2,60,000, আরো বেশি আরো কম যত নবী রসুল তুমি বানাইলে অমনি কোন নবী রসুলকে আরশ মুআল্লার মেহমান বানাও নাই। আমার আখেরি নবীকে আরশ মুআল্লার মেহমান কেন বানাইলে? ইয়া যাবেন না কেন যাবেন গো? কি রবা এখন কিন্তু মনে হন না একজন উত্তর দাও। প্রথম উত্তর কে দিন না পারেন। দ্বিতীয় আরোগ্য প্রশ্ন দাঁড়িয়ে আল্লাহ 1,24,000, 2,60,000 আর বাজানো হতে 3,70,000 মানিলাম, যত বেশ কম, ঠিক না? আল্লাহ তুই হন নবী রসুল রে আরশ মুআল্লার মেহমান না মানো। আর নবীরে কিনলেই হলুদ গড়ি বোরাক সাজায় 70,000 এন অন ইং গড়িয়ে এত মায়া দেয় কিনলে নন বুঝি দা মাতন না কেনা বাবারে একখানা মনোযোগ দন না আর গেলকা দিতে লাগবে হনভরাত তো নারা গড়ি লেখা না হন না হারো বহুত দিনের সম্পত্তি লইয়ার
আরো সম্পত্তি হনলে যারগুই ইন লেখে এত মারামারি হারাহারি সিঁড়ে ছিড়ি আর বাইরে আজ যদি করে দিন আর তুন আর বন্ধু আলোকে যারগুই মামলা গান হন্ডে সুবহানাল্লাহ। আর এত বড় প্রোগ্রাম পর্যন্ত লাভই না ক্ষতি। ये लोग खुदा शाहिद किस्मत का सिकंदर है जो सरवर आलम का मिलाद मनाते हैं जो सरवर आलम का मिलाद मनाते हैं। कुछ आवाज दे बोलबो ना सुबहानाल्लाह। বাদশা সেকান্দরের চাইতো বড় দামি কপাল ঈদে মিলাদুন নবী যারা করে যারা করায়। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই জন্য প্রথম জিজ্ঞাসার জবাবে গেলাম, মৌলা তুমি সবচাইতে দামের মধ্যে সেরা দামি কি? আমার আল্লাহ বলতে লাগলেন ঈদে মিলাদুন নবী। আল্লাহ কাকে দিলে? প্রশ্নটা রয়ে গেল না? আবার আরেকটা প্রশ্ন তার হয়ে গেল, উত্তর কেউ দেবেন? কথা বলেন না বাবারা। কোন নবী রসুলকে আদম থেকে ঈসা রুহুল্লাহ আছে না? তো আল্লাহ বানায় নাই? কোন নবী কি কেউ বানাইতে পারবে? তো আল্লাহ তুমি এত নবী রসুল তৈরি করে কোন নবী রসুলকে আরশো মুআল্লার মেহমান বানাও নাই, আমার নবীকে কেন আরশের মেহমান বানায় না? সবার কাছে বোধগম্য হয় না মনে হয়, বুঝুন না এই পাল্লা আসছি না তো একজন উত্তর দন না বা মারমা মাশা ফায়েক্কা সুবহানাল্লাহ। ইন অনরার বিবেকের আদালত আর বদ্দাতারা যারা শূন্যর গাল দিতে দেখবেন ইতার বিবেকের আদালত কে গাল দিন না হলো যারা মিলাদুন নবী যারা আন নবীর শান মানের কথা হইলি কার ফেট মারাই, আন নবীর শান মানের কথা হইলি কার গমদি কাটা পড়ে যায়, আন নবীর শান মানের কথা হইলি কাতে অক্টোর আগুনের মতো আগুন জ্বলে। আল্লাহ হতে ওয়ারা ফানা লাকা যিকরাক ইয়া আল্লাহ তোর মুস্তাফা হন্ডে খোদা আই খোদা জানদে। তো আল্লাহর তুই কিছু হইতে লাগবে না কেউ না। তো আরা নবীর সালাম দিলি তাজিম করলি ইজ্জত করলি তোর তো খারাপ কালার ও মা তো এবার তো খারাপ লাগিল আরা জানে দি ইবলিশ শয়তান হচ্ছে না কি রব গিলার ধরে হান্দিল যে আন নবী এসিল যে হান্দি দিব ঠিক না? এত আল্লাহ আল্লাহ দায় মুসলমানের নদী আলাল মুমিনিনা যারা মুমেন ইতারা দিদি ইয়া উজুরুল বেকর আমি কে সাথ আল্লাহু আকবার। মওলা তুই মুসলমান হলি খোদা খবরদার ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, আমার প্রিয় রাসূল 1450 বছর আগে সাতাফতারিকু উম্মতি 73 মিল্লা কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা ক্বালু ইয়া রাসূলাল্লাহ মান হিয়াল মিল্লা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আনা আলাইহি ওয়া আসহাবি। সাহাবী রাসূল আমার মুস্তাফার নূরানি কওল শুনে এলান দিয়ে দিলেন, ও আমার আসহাব রাসূল আনসার মুহাজিররা অনতি বিলম্বে বনি ইসরাইলের যুগে 72টি দলের ডিভিশন ছিল, আমার উম্মতদের মধ্যে 73টি দলের ডিভিশন হবে। কুল্লুহুম ফিন্নার 72টি দল জাহান্নামে যাবে, একটি দল জান্নাতি হবে। ইয়া রাসূলুল্লাহ সিদ্দিক আকবর ওমর ইবনে খাত্তাব সাহাবী রাসূলুল্লাহ দণ্ডায়মান হলেন, ও রাসূল ওরা কি হিন্দু, ওরা কি বুদ্ধ, ওরা কি খ্রিস্টান, ওরা কি বিধর্মী? বলে যে না না না, ওরা সবাই আমার উম্মত। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। কিন্তু
কিন্তু উম্মত হওয়া সত্ত্বেও ওরা জাহান্নামে যাবে। ইল্লা মিল্লাতান ওয়াহিদা ক্বালু মান হিয়াল মিল্লাহ, জান্নাতি দল এটি কোন দল? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আনা আলাইহি ওয়া আসহাবি, যেই দলের মধ্যে এই আনসার মুহাজির, যেই দলের মধ্যে আমি রাসূল থাকব, যেই দলের মধ্যে আমার সাহাবীরা থাকবে, ওই দল একমাত্র জান্নাতি দল হবে। আওয়াজ আল্লাহু আকবার। এখন বলেন দেখি তো, নবীকে যারা মরা বলে ওদের দলে কি নবী থাকতে পারবে? নবীকে যারা বাপদাদার মতন বলে ওদের দলে কি নবী থাকতে পারবে? নবীকে যারা গুনাহগার বলে শাফাআতি লি আহলিল কাবায়ের মিন উম্মতি, ওই দলে নবী থাকতে পারবে? নবীকে যারা পাওয়ারলেস বলে, কত পাওয়ারের মালিক, যেখানে জিবরিলের পাওয়ার চলে না, যেখানে আজরাইলের পাওয়ার চলে না, যেখানে মিকাইল ইসরাফিলের পাওয়ার চলে না, ওখানে মুস্তাফার পাওয়ার জোরে বলেন না। এখন কি বলবেন আপনি? ইমান আসেনি? দাড়ি আছে না নাই? ফাগরি আছে না নাই? টুপি পাঞ্জাবি মিসওয়াক দিলে আছে না নাই? আমার ভাই আমার সামনে আগুনে পুড়তে লাগলো, আমি কি তাকে ধাক্কা দিয়ে বাঁচাইতে হবে না? এটা কি অপরাধ? বন্ধুরা আমার, কথার প্রসঙ্গে কেউ রাগ করবেন না, কারো পৈতৃক সম্পত্তি নিচ্ছি না, বড় দুঃখ হয়, আফসোস লাগে। ছোট্ট একটি বিভাগের আদালতের মধ্যে রাখলাম। ও বন্ধুরা, কুতুব জুমের জমিনের মধ্যে বসে আমরা আহলে সুন্নাতুল জামাত কোন অপরাধে অপরাধী, আমার মুনিবের কাছে জিজ্ঞাসা করতে গেলাম, আল্লাহ 1,24,000, 2,60,000, বেশি আর কম নবী রসুল বানিয়ে কোন নবী রসুলকে আরশে মুআল্লায় দাওয়াত দিয়ে মেহমান বানাও নাই, আমার নবীকে কেন আরশে মুআল্লার মেহমান বানাইলেন? আমার মুনিব মাওলা পরোক্ষ প্রত্যক্ষ এলান দিলেন, থিওরি দিলাম কোরআন, প্র্যাকটিক্যাল মেরাজ। তো জোরে বলেন না সুবহানাল্লাহ। থিওরি কি? কোরআন, প্র্যাকটিক্যাল মেরাজ। আপনারা মেরাজ বানান নাই? গত জুমায়, গত সোমবারের আগের সোমবার, আমিন বলেন না? এবার বলেন তো দেখি, বাবারা কারোর সাথে আদাওয়াতি মারামারি কাটাকাটি? আল্লাহর কাছে জিজ্ঞাসা, মাওলা কোন কারণে আরশে মুআল্লার মেহমান বানাইলেন? আমার মুনিব মাওলা এক এক করে নিপুণভাবে উত্তর দিতে গেলে বলবেন যে হুজুর ওরা সুন্নি বলে সুন্নিদের পক্ষে। না না, খোদার কসম, আপনিও দেখেন আপনার বিভাগের আদালতে বিচারটুকু রাখলাম। ও মাওলা, আহলে সুন্নাতুল জামাতের দাবি নবী মরা নয়, নবী জিন্দা। কি ওয়াজ কি এখান থেকে শুরু করবো আবার? সুবহানাল্লাহ বলেন। কেন নবী মরা বলা কি অসম্ভব? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, আছে না নাই? বন্ধুরা বাবারা ভাইরা আমার, প্রথমটা একটু খতম করে দিই। ধরলাম যখন ফেসে গেলাম, সব দামের সেরা দামি ঈদে মিলাদুন নবী। মওলা কাকে দিলেন? যারা মুমিন তাদেরকে দিলাম। মওলা মুমিন কারা? উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। কলমা পড়লে, নামাজ পড়লে, রোজা রাখলে, হজ করলে, যাকাত দিলে মুসলমান হওয়া যায়, মুমিন হওয়া যায় না। এক হাসান রেজা বের করে দাও, মুমিন কখন? ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। ইয়া রাসূলুল্লাহ, কলমা, নামাজ, রোজা, হজ, যাকাত পাঁচটি স্তম্ভ মুসলমানের। আর মুমিন যদি হতে হয়, আমি আল্লাহর পরে আপনি প্রিয় রাসূল হাত্তা ইন্তেহায়ে গায়েতের জন্য ইউহাক্কিমুকা, এ আমার প্রিয় রাসূল, আমি আল্লাহর পরে আপনি নবীকে যারা এক নম্বরে রাখতে পারবেন, কবিরাজ এক নাম্বার, লয়ার এক নাম্বার, কবিতা আবৃত্তিকারক এক নাম্বার, বৈজ্ঞানিক এক নাম্বার, মুফাসসির এক নাম্বার, সুন্দর এক নাম্বার, যেদিকে যাবেন আল্লাহর পরে নবীকে এক নাম্বারে যে রাখতে পারবে সেই হয়ে যাবে মুমিন। আমার ভাষা না কোরআনের ভাষা? তা আপনি কোরআন চুরি করতে পারবেন? এটা কি ধরে দেওয়া কি অপরাধ? আমি কি কাউকে গালি দিচ্ছি? যারা এরকম কাজ করে ওদেরকে আমরা ইমানদার বলতে পারবো? এখন মুমিন, আল্লাহ তুমি মুমিন কেন বললে? বলতে জান্নাত বানাইলো মুমিনদের জন্য। সুবহানাল্লাহ।
যদি বলে যে সাধারণ মুসলমান, তাহলে নবীর সাথে সংঘর্ষিক হয়। কুল্লুহুম ফিন্নার, আমার নবী বলে যে সবাই জাহান্নামী ইল্লা মিল্লাতুন ওয়াহিদা, একটি দল মাত্র জান্নাতি। ইয়া রাসূলুল্লাহ, ওই দল কোন দল? এলান দিয়ে দিলেন। এক নাম্বার, আমরা যদি মানতে যাই মুমিন হতে হয়। সুবহানাল্লাহ। মুমিন কারা? আল্লাহর পরে নবীকে এক নম্বরে রাখে যারা। এখন দুটো জবাব এক পাশে চলে আসলো, এই জন্য একটু দীর্ঘস্থায়ী করলাম। বন্ধুরা, আমার নবীর মামলায় অনেকে বলবে মরা, ঠিক কিনা? আরো জোরে বলতে হবে। এখন যারা বলে নবী মরা, ওরা কি এখানে নবী আসতে পারবে? কারণ ওদের ইমান হলো নবী মরা। দাড়ি ফাগরি টুপি পাঞ্জাবি আছে না নাই? এবার আল্লাহ বলতে লাগলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, এটাও কোরআন। ইন্নাকা মাইয়াতুন ওয়া ইন্নাহুম মাইয়াতুন, এটিও কোরআন। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, এটিও কোরআন। ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন, এটিও কোরআন। বন্ধু, অসংখ্য আয়াতে কারিমা আমার মুনিব মাওলা কোরআনে হাকিম দিয়ে দিলেন। এবার এলান দিলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ? বলতে ওদের এখনো বুঝে আসবে না। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এবার আসুন জগতের বন্ধুরা, মদারুজুন নবুয়ত শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি শাহাদাতুর রাসূল চ্যাপ্টার খোলেন, ওই চ্যাপ্টারের মধ্যে স্পষ্ট করে দিলেন, এই জগৎবাসীরা 63 বছর পূর্তি লগ্ন হল। ও আজরাইল, আমার নবী পাকের রূহ কবজা করতে হবে। নির্দিষ্ট সময় এসে গেল। জিবরিল শৌকি করে দৌড় দিলেন। আল্লাহ বলতে লাগলেন, দাঁড়া দাঁড়া দাঁড়া। জিবরিল ভয় পেয়ে গেল, আল্লাহ মামলা কি? বলে যে কোথায় যাচ্ছ? বলে যে এমন একটি ঘরে যাচ্ছ যেই দরওয়াজা খোলা থাকলেও বাঁধা থাকলেও অনুমতি ছাড়া যার ঘরে ঢুকা যায় না, ওই নবীর ঘরে তুমি যাত্রা করবে। ঠিক আছে না? সুবহানাল্লাহ। আসলে তুই দূর হতে হন্ডে তোর বদিন নানা বাড়ি পেয়েছেন এন্ডে যাতে দূরিয়া না কিন্তু আল্লাহ তুই হতে দেখবি না রু কবজা করি পারলে হয়তো আজি এক নাম্বার শর্ত, দুনিয়ার রু ব্যাকিং কবজা করুন বন্ধ। মানে বহারে কলম দুনিয়ার রু কবজা করুন বন্ধ। আজি একখান রু কবজা করবেন শুধু নবীর। তো আল্লাহ তো সেকেন্ড তো বাদলান না, গোটা পৃথিবীর স্তব্ধ হাতে কিছু গরিবের আছে না। আল্লাহু আকবার ন করে আইর আর তো বুঝতে লাগবেন না। আবার ফাঁকা ফাঁকা প্রশ্ন করছি ও বা আল্লাহ আজরাইলকে বললেন যাও রু কবজা করে নিয়ে আসো। দৌড় দিলেন, দাঁড় করাইলেন। কোন সুরত নিয়ে যাবে? বলতো ইয়া আল্লাহ আমি যেভাবে সবার কাছে যাই। বদ্ধ খবরদার, আসল সুরত তো আমি মুনিব জানি। বলো তো কেমন করে? বলছে পা থাকবে জমিনে, মাথা থাকবে আসমানে। সুবহানাল্লাহ। চারিদিকে চোখ আর হাত। সুবহানাল্লাহ। তুমি এরকম সুরত নিয়ে যাবা? বলছে জি আল্লাহ। 10 জনের কাছে যেভাবে যাই। খবরদার যে আজরাইল আমার নবীর সামনে এমন সুরত নিয়ে যাবে যে সুরত দেখলে আমার নবী খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ জোরে বলবেন না? তারপর আল্লাহ নিলাম দ্বিতীয় কন্ডিশন, দরজার সামনে দাঁড়িয়ে থাকবে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, এইভাবে অনুমতি চাইবে। সালামের এক তর্জমা হলো অনুমতি। অনুমতি চাইবে বারবার বারবার বারবার। যতক্ষণ নবী অনুমতি দেবে না অতক্ষণ তুমি দরওয়াজায় দাঁড়িয়ে থাকবে। দ্বিতীয় কন্ডিশন। তৃতীয় নম্বর কন্ডিশন, ইসরাইল খবরদার খবরদার খবরদার, আমার নবী যদি অনুমতি দেয় তুমি ঢুকবে। তৃতীয় কন্ডিশন হলো আমার নবীর কাছে বলবা আমার নাম আজরাইল, আমার কাজ হলো রূহ কবজা করা। ইয়া রাসূলুল্লাহ আপনার অনুমতি যদি পাই আপনার রূহ কবজা করতে পারি। কি বুঝলেন বাবারা? আহা, আমার নবীর অনুমতি দিলে আমার নবীর রূহ কবজা করবে। ইয়া আল্লাহ যদি অনুমতি না দেয় আমার নবী যাই বলবে তাই শুনবে।
নবী বাবার মতন, নবী দাদার মতন, নবী মাট্টা, নবী 14 খানদানের মতন কারো ঘরে ঢুকতে আজরাইলকে অনুমতি না, নবীর ঘরে ঢুকতে অনুমতি লাগবে। সুবহানাল্লাহ বলেন না। বলতে 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 যেমন কথা তেমন কাজ। যখনই দরওয়াজার সামনে মধ্য আকার ধারণ করে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার দরবারে আমার নবীর জ্বর খুব ভারী হয়ে গেল, এমনভাবে জনাক্রান্ত হলো, গা গরম হয়ে গেল, মনে হয় নবীকে আর বাঁচানো যাবে না। সুবহানাল্লাহ। ওই মুহূর্তে হযরতে সাইয়েদনা বেলাল দৌড় দিয়ে গেল, মারে ফাতেমা। এখনো বেলালের মাওলা আলীর ঘরে, তাড়াতাড়ি চলে আসো, মুস্তাফার চোখের পানি নিবারণ হচ্ছে না। আমার নবী কার সাথে কথা বলতে লাগলো, অনেক মানুষের সাথে মোকালামা করতে লাগলো, দৌড় দিয়ে আসো। হযরতে মা ফাতেমা গেলেন, আমার নবী বললেন, ও মা ফাতেমা, তোমার জন্য তাড়াতাড়ি করতে লাগলাম, মারে একটু সিটকানি দিয়ে দেখো তো দরজার সামনে কে দাঁড়িয়ে আছে। জোরে বলেন না। কিসের মামলা? দুনিয়ার জগতের কারো ক্ষমতা নাই আজরাইলকে পরিচয় করাইয়ে দেওয়া। আমার মা ফাতেমা দৌড় দিয়ে গেলেন, সিটকানি দিয়ে দেখলেন, ইয়া রাসূলুল্লাহ, এমন একজন জাত জীবনে আমি মক্কা মদিনায় দেখি নাই। সুবহানাল্লাহ। মারে আসো আসো আসো, ভয় পাওয়ার কোনো কারণ নাই। এর নাম আজরাইল, খাদেমুল্লাহ জাত। আপন জি থেকে, তোমার থেকে আমি বাবাকে জুদা করে নেবে। মা ফাতেমা চিৎকার দিয়ে কান্না দিয়ে উঠলেন, আমার নবী বুকের উপরে নিয়ে নিলেন। ও মা ফাতেমা, কানে কানে একটা কথা বলি। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপন সিনার সাথে আমার নবীকে ধরে রাখলেন, এলান দিলেন। কানে কানে কি বলা হলো, বাপ আর মেয়ে যারা কেউ বুঝে না। হযরতে মা আয়েশা সিদ্দিকা নবীর প্রেমের মধ্যে কান্না। মা আয়েশা দুই চোখের পানি পড়তেছিল। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটু করে টিপ করে হেসে দিলেন। হযরতে আয়েশা সিদ্দিকা, মারে ফাতেমা, আমি তোমাকে বয়সে আমার বড় মেয়ে হলে কি হবে, আমি তোমার সৎ মা, জিন্দগিতে মা ছাড়া ডাকো নাই। তোমার রসুল বাবাজি কানে কানে কি বলে দিলাম, আর কান্নার মধ্যে হাসলে বা কেন? বলে যে আম্মা জান, এখন বলা যাবে না, সময় আসলে বলবো। উচ্চ আওয়াজ দিয়ে বলবো না সুবহানাল্লাহ। এখন বলা যাবে না, সময় আসলে বলবো। নির্দিষ্ট কোঠা করে রেখে দিলেন। মা আয়েশা সিদ্দিকা একদিকে মুস্তাফার দিকে, আরেকদিকে কৌতূহল জেগে গেল, হ্যাঁ নবী কখন যাবেন, আবার বিদায় কখন হবে, কখন এই বাণী শুনব। নিশ্চিত কান্নার মধ্যে হাসি ফুটতে গেলেন, কোন শুভ সংবাদ হবে। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। গভীর মনোযোগ। আমার প্রিয় রাসূল দেখাই দিলেন একটা ইতলাক নেওয়ার জন্য। এই মা ফাতেমা, যেইজন ওইজন আজরাইল। কোনো বাবার ক্ষমতা আছে আজরাইলকে পরিচয় করাই দেওয়ার? একমাত্র রসুলে পাকের দ্বারা সম্ভব। নিজের মেয়েকে দেখাই দিলেন, এর নাম আজরাইল, চিনে নাও। জোরে বলুন না সুবহানাল্লাহ। এবার দরজা খুলে দাও, আসতে দাও। সুবহানাল্লাহ। জি, আজরাইলের জন্য দরজার দরকার? কোন সিটকানি বন্ধ রাখতে পারবে? আইনা মা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। জোরে বলুন না সুবহানাল্লাহ। অনেকেই, অনেক বৈজ্ঞানিক খ্রিস্টানরা সম্পূর্ণ অক্সিজেন দিয়ে বন্ধ করে দেখেছেন আজরাইল নির্দিষ্ট টাইমে ঢুকতে পারে কিনা। আজরাইলের জন্য কোনো নির্দিষ্ট টাইম আছে? এটা আল্লাহর কোরআনের চ্যালেঞ্জ। জোরে বলুন না সুবহানাল্লাহ। আসুন জগতের বন্ধুরা, মনোযোগ চাই। আমার মাহবুবে মুস্তাফা আজরাইল যখন ঢুকলেন, কথাবার্তা শুরু হয়ে গেল, কৌশল বিনিময় হলো। এবার এলান, ইয়া রাসূলুল্লাহ, আমার নাম আজরাইল, আমি আসলাম আপনার রূহ মুবারক কবজা করতে, কিন্তু আল্লাহ বলেছেন আপনার অনুমতি নেওয়ার জন্য। সুবহানাল্লাহ। আমার নবী একটু করে হোসেনে বললেন, এ আজরাইল বসে থাকো। সুবহানাল্লাহ। বসে থাকো। বাবারা, গলত বলতে ওলামায়ে কেরামরা আছে, এটা অনেক দূরে নয়, খোদা শরীফের মধ্যে আছে। বন্ধুরা আমার, আজরাইল না না না, অনুমতি দিতে পারলাম না, বসে থাকো। তাহলে বোঝা গেল আমাদের রূহ এক দ্বারা, মুস্তাফার রূহ আরেক দ্বারা।
এই জন্য আমার আল্লাহ একটি রু কবজ করবেন, দুটো রু নয়। সুবহানাল্লাহ। আমার নবীর রুর সাথে পৃথিবীর কোন রুহের মিল নাই। এক নম্বর পরিচয়। সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর, বাবা কারো কাছে খারাপ লাগতো আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, এই কথাগুলো বাবারা অনেক আমরা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যাই। আজকে আমার প্রিয় রাসূলের মামলা, দুনিয়ার জগতের মৃত্যু, নবীর মৃত্যু, ভিন্নতা দেখেন। এ আজরাইল বসে থাকো, ইয়া রাসূলুল্লাহ কতক্ষণ মাথা নামাই দিলেন, এরকম না এরকম, ইয়া রাসূলুল্লাহ কতক্ষণ বসে থাকবো? সুবহানাল্লাহ। বলতো যতক্ষণ আমার বন্ধু জিবরিল আসবে না। উচ্চ আওয়াজ দেব না সুবহান। ওই দিন টের পেয়ে গেলাম হযরতে সাইয়েদনা ওয়াইসুল করণী, হযরতে ওমর ইবনুল খাত্তাব মাওলা আলীকে জিজ্ঞাসা করেছিলেন জুব্বা মুবারক উপহার নিয়ে, আলী এই ওমর ইবনুল খাত্তাব একটু শুনতে মন চাই, আমার রসুল পাকের বুরু মুবারক লাগা ছিল না ফাঁকা ছিল? দুজন কি উত্তর দিতে পেরেছিলেন? না বলেন না তো। প্রত্যেক দিন ওরা রসুলের পাকের সাথে ছিল না? বলে যে না না, বইস্তু বিররুবে, আমার প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানুষ তো দূরের কথা, খুদ আজরাইল পর্যন্ত আমার নবীর চোখে চোখ রেখে কথা বলার অধিকার আল্লাহ দেয় নাই। মাথা নোয়াই দিলেন, টিট টিট টির কাঁপতে লাগলেন। ইয়া বারিলা, কোন নবীর দরবারে আমাকে পাঠাইলেন রু কবজ করার জন্য? আমাকে আমার নবী অনুমতি দিচ্ছে না। কতক্ষণ আল্লাহ আমাকে বাঁচাও, আল্লাহ আমাকে বাঁচাও, চোখে চোখ রেখে কথাও বলতে পারছি না। জিবরাইলকে পাঠাও, আমাকে উদ্ধার করো। সুবহানাল্লাহ। আমার মুনিব মাওলা এলান, জিবরাইল দৌড় দিয়ে যাও না। আজরাইল তো আমার রসুলের জেলখানায় বন্দী হয়ে গেল। হযরতে সাইয়েদনা জিবরাইল, ইয়া আল্লাহ আমি যদি ফেসে যাই, দৈত্য না দানব না জিন না পরি না, সেকেন্ডের মধ্যে মেরে ফেলেন। যদি আজরাইল ফেসে যাই আমি কেমন করে বাঁচবো? বলে যে না না না, আজকে আমার রসুল হায়াত চাইবে না, রিজিক চাইবে না, সম্পদ চাইবে না, আমার নবী উম্মত চাইবে। আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আমার নবী কার পাগল? উম্মতের পাগল। কার পাগল? সর সজদায়ে মাবুদ রখकर हक से ये अर्ज की रब्बी हबली उम्मती या रब्बी हबली उम्मती रब्बी हबली उम्मती या रब्बी हबली उम्मती सलातुल्लाह। আসুন জগতের বন্ধুরা, নাজের খেলা শুরু হয়ে গেল। আজরাইলকে বসায় রাখলেন, জিবরাইল আসতেই হবে। কারো শক্তি আছে? পরিচয়টা দিতে লাগলাম। বন্ধুরা বাবারা ভাইরা আমার, নবীও মানুষ, আমিও মানুষ, বেশ কম আছে না নাই? যদি এক বরাবর মনে করেন ইমান থাকবে? আরো জোরে। এখানে হলো মামলা। নবী 63 বছর, আমাদের কারো বেশ কারো কম। নবী তো সাধারণ একজন মানুষ, বিয়ে করলেন, শাদী করলেন। নবী তো প্রস্তাব করেছেন, পায়খানা করেছেন, উহুদের ময়দানে দমদান শহীদ করেছেন। ও বন্ধু, এগুলো দেখে সাধারণ মানুষ মনে করলেন, একবার কি দেখবে না? চাঁদ যুগ जाते जिधर उंगली उठाते महद में, चाँद जुग जाते जिधर उंगली उठाते महद में, क्या ही चलता था इशारों पर खिलौना नूर का, क्या ही चलता था इशारों पर खिलौना नूर का। सलातुल्लाह। বন্ধুরা বাবারা ভাইরা আমার, আমার আল্লাহ বলে জিবরিল দৌড় দিয়ে যাও,
আমার রসুলের পাকের কাছ থেকে ছড়ায় নাও। জিবরিলের অনুমতি পেয়ে গেলেন, ইয়া আল্লাহ, আমার নবীকে খুশি করার জন্য আমি তো তোফা কিছু নিতে হবে। 1 লাখ, 2 লাখ, 3 লাখ, হাদিসে পাকে 4 লাখ। হুজুর ঠিক আছে, হাদিসে পাকে কয় লাখ? 4 লাখ। বেলা হিসাবে আপনার উম্মত মাফ করে দেওয়া হবে। আপনি যদি মুশকালি বলেন ওখান থেকে, কক্সবাজার বলেন ওখান থেকে, চট্টগ্রাম বলেন ওখান থেকে, নর্থ বেঙ্গল বলেন ওখান থেকে, জিবরিল দৌড় দিয়ে আসতেন, আল্লাহ আমি রসুলের আল্লাহর দরবারে আপিল করেছি, আপনি যে উম্মতের জন্য বসায় রাখছেন আজরাইলকে, চিন্তা করতে হবে না তো ইয়া রাসূলুল্লাহ। 1 লাখ, 2 লাখ, 3 লাখ, 4 লাখ। আমার নবী বললেন, এই আজরাইল, না হানায় করতে তোমাকে কি বলছো? যে আমি কি 1 লাখ 2 লাখ উম্মতের রসুল? সুবহানাল্লাহ বলেন না। আজরাইল কাটা গায়ের মধ্যে লবণের ছিটা লাগাইতে লাগলে, জিবরিল আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। জিবরিল, আজরাইল কেমন করে আমাকে চিনবে তুমি একটু বুঝাইয়ে দাও। ইয়া রাসূলুল্লাহ, আপনি চিনেন না ওনাকে? ও তুমি চিনাইয়ে দাও না। বলতে রু নেওয়ার, কবজা করার একমাত্র মালিক আজরাইল। বলে যে খবরদার, এই জিবরাইল, রু কবজা করতে দেব না। ও আমার পায়ে জিবরাইল, একটু করে বললাম আখিরি নবী, আল্লাহর কোরআন বলে দিলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আমার পর আর কোন নবী আসবে না, আমি আখিরি নবী, আনা খাতিমুন নবী, লা নবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পর আর কোন নবী আসবে না। ও জিবরিল, 1450 বছর পরে আজকে 10ই ফেব্রুয়ারি 2025 সন, আমি নবী পর্দায়, আমি নবী মদিনার রওজায়, নবী দেখবে না। কিন্তু আজকে কুতুবজুম বটতলার বাজারে হাজার হাজার পুরুষরা ঘরবাড়ি ছেড়ে, বিবি ছেড়ে, মা ছেড়ে, ব্যবসা বাণিজ্য ছেড়ে লেফটাই তারফালের উপর বসে যাবে। কালকে ব্যবসার কথা ভুলে যাবে, আরামের বিছনার কথা ভুলে যাবে, সন্তানের কথা ভুলে যাবে, নবী 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 করে পাগলামি করবে। ও জিবরিল, কোটি কোটি উম্মত আমার হবে, ডায়াবেটিস রোগী হবে, ব্লাড প্রেশার রোগী হবে, আমার উম্মত তো জয়ীফ হবে, দুর্বল হবে, ইনকাম করতে পারবে না, পেট চালাইবে কেমন করে, তাহাজ্জুদের নামাজ পড়ে আমল করবে কেমন করে, লাখ লাখ টাকা নাই, হজ্জে বাইতুল্লাহ করবে কেমন করে। ও জিবরিল, বসে থাকো যতক্ষণ আমার মুনিব মাওলা আমার উম্মতের জামিনদারির মামলায় ক্লিয়ারেন্স পাবো না, অতক্ষণ আমার রূহ আমি কবজা করতে দেব না। সুবহানাল্লাহ। নবীর মতন মায়া কিসের মার বাবা, কিসের আপনজন স্বজন, কিসের বউ আর সন্তান। সুবহানাল্লাহ। হে কাহা মাদার কো উলফত इस कदर फर्जंद से जितनी है उम्मत को अपनी पासदारी या रसूल सलातुनिया अल्लाह 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 अल्लाह। আমরা তো হোস্টেল আর না হলো না, আজিয়া হোস্টেল না দিয়ে ধরা হয়, যারা নবুজের উঠি দেয় না, মনত লাগেন না কেন? কেতা ফিলাফতিন হন বানা তুনে করি না হন, ফকরে তুন দিয়ে যান হন, এত খোদার কসম। আও সাউজুরও আছে, উগ্র আলমী দিন আর বাসা আছে, ভাইয়ের নাম কি? জাকারিয়া। মাশাআল্লাহ, না আল্লাহ কবুল করুক। কেতে হোস্টেল আইলে হইবে না, আইন লগে লগে সারা দিন এটা ফিতনা বাজে বেলায় নমায় বাজে আর ভাই ব্যাকরণ এক কাট্টা করি বেলায় সার দিই। আর মুসলিম মিললে এত টুরো খা, শুধু মোস্তফার বাবা। আফসোস নবীবে হন্না কেন পরিচয় দিতে। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, হযরত আজরাইল জিবরিলকে পেয়ে বড় নিঃশ্বাস ফেলাইলেন। সুবহানাল্লাহ। জিবরিল এসে নবীকে পরিচয় করাই দিয়ে এই কথা শুভ সংবাদ দিলেন। আমার নবী এলান দিলেন, ও জিবরিল, আমার কোটি কোটি উম্মত, সুবহানাল্লাহ, কাফারতের দায়িত্ব কে নেবে? যতক্ষণ ফরওয়ার্ডিং পাবো না অতক্ষণ আমার রূহ কবজা করতে দেব না।
আমার মুনিব মাওলা এলান দিলেন, ও জিবরিল আমার রসুলে পাককে ঘোষণা দিয়ে দাও, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ 1 লাখ 2 লাখ 3 লাখ 4 লাখ আমি বুঝি না, আমি আল্লাহকে ঘোষণা দিয়ে দিলাম। আমার অন্তর কানতে লাগলো, কুদরতের নবীকে কোলে নেব আবার, কিন্তু ও রাসূল দেরি হলে তো আমি বরদাস্ত করতে পারছি না, দিয়ে দেন দিয়ে দেন। বলছে ইয়া আল্লাহ উত্তর চাই। বলে যে জান ইয়া রাসূলুল্লাহ যেই জন কিয়ামত পর্যন্ত আপনার, সেই জন তার কেফালতের দায়িত্ব আমি মুনিব মাওলা নিলাম। আপকা ইশক है इश्क रब्बे उला, आपका जिक्र है खास जिक्र खुदा, खुद खुदा का ये कुरान ऐलान है, खुद खुदा का ये कुरान ऐलान है, जो तुम्हारा नहीं वो हमारा नहीं। सलातुल्लाह আল্লাহ রসুল হেসে দিলেন। এবার ও জিবরাইল সার্থক হলো। আজরাইল এবার সামনে অগ্রসর। অনেক কথা কেটে রাখলাম, আবার দাঁত দিয়ে আনলে বলবো এখান থেকে। সুবহানাল্লাহ। রু নেওয়া হলো, রু নেওয়া হলো, অনেক লম্বা হাদিস। সুবহানাল্লাহ। রু নিলেন, সেকেন্ডের মধ্যে উড়াল। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেন এ আজরাইল রু নিয়ে যাচ্ছ কয়? বলছি ইয়া আল্লাহ নেককারের রু, বদকারের রু, বিভিন্ন আসফল আওসাদ সব রু রাখবো না? বলতে তোমাকে আজকে রু কয়টা কবজ করতে বলছি? মনে রাখবেন কয়টা? ফাগলামি শুরু করছো? রু নিয়ে কোথায় হচ্ছে যে রাখার? আজরাইল হুঁশিয়ার সাবধান, আমার নবীর রুর মতন রু আমি আল্লাহ আরেকটি বানাই নাই, আমার নবীর বড়ির মতন বড়িও আরেকটি বানাই নাই। এখন নিলে আবার সেকেন্ডের ভিতর আমার মুস্তাফার নূরানি রূহ মুবারক আপন বড়ির মধ্যে নিয়ে রেখে দাও। আরো জোরে ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এবার সারা বিশ্বের সুন্নিদের ইমাম মানলেন কলম। এটা আমার ওয়াজে শুনেছেন অনেকের কাছে। তু জিন্দা হে ওয়াল্লাহ, তু জিন্দা হে ওয়াল্লাহ, সুবহানাল্লাহ। তু জিন্দা হে ওয়াল্লাহ, তু জিন্দা হে ওয়াল্লাহ, মেরে চশ্মে आलम से चुप जाने वाले, मेरे चश्मे आलम से चुप जाने वाले। सारा दुनिया मैं मुजरिम हूँ आका, मुझे साथ ले लो, मैं मुजरिम हूँ आका, मुझे साथ ले लो, के रास्ते में जा बुझाने वाले, के रास्ते में जा बुझाने वाले। सोला दुनिया ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই আয়াত কোরআনের না কোরআনের বাইরে? আরো জোরে যদি কোরআনের ভিতরে হয়। আল্লাহ এলান দিলেন আমি রব্বুল আলামিন, আমার নবী রহমাতুল লিল আলামিন। ও জগৎবাসীরা, কুতুবজুমবাসীরা, কক্সবাজার জেলার বন্ধুরা, আমি যতটুকু এলাকা বিশ্বের মধ্যে রব্বুল আলামিন, ততটুকু এলাকার জন্য আমার নবী রহমাতুল লিল আলামিন। নবী মরানা জিন্দা,
যারা মরা বলে ইমান আসেনি? আর একটু জোরে। এবার নবী এখানে আসতে পারে কি পারে না? আরো জোরে বলতে হবে। আলা হযরতের সাথে কলি হলো। आला हजरत এখন বললেন तू जिंदा है वल्लाह तू जिंदा है वल्लाह मेरे चश्मे आलम से चुप जाने वाले रूह নিলেন আবার দিলেন এখানে নবী জিন্দেগি পেয়ে গেলেন এখন আমরা ওয়াফাতুন নবী করব না মিলাদুন নবী করব আরো জোরে এই কারণে ওয়াফাতুন নবী আমরা করি না আমরা মিলাদুন নবী করি মাওলা কারা করবে যারা মুমিন তারা করবে মাওলা কেন বলে যে মুমিনদের পরিচয় হলো ঈদে মিলাদুন নবী ঠিক না এজন্য আমরা সুন্নিরা ঈদে মিলাদুন নবী है दिल बड़ा मसरूर है ईद मिलादुन नबी है दिल बड़ा मसरूर है ईद दीवानों के तूबा रबीउन नूर है ईद मिलादुन नबी है दिल बड़ा मसरूर है सलातुन जश्न मिलादुन नबी है क्यों न झूमे आज हम जश्न मिलादुन नबी है क्यों न झूमे आज हम आज वो आया जहां में आज वो आया जहां में जो सरापा नूर है ईद मिलादुन नबी है दिल बड़ा मसरूर है सलातुन इस तरफ जो नूर है तो उस तरफ भी नूर है इस तरफ जो नूर है तो उस तरफ भी नूर है जर्रा जर्रा सब जहां का जर्रा जर्रा सब जहां का नूर से मामूर है ईद मिलादुन नबी है दिल बड़ा मसरूर है सलातुन তোমরা কষ্ট পেলেন কটা বের করলাম ঈদ মিলাদুন নবী পৃথিবীর জমিনের মধ্যে সেরা দামি সুবহানাল্লাহ কাকে দিলেন যারা মুমিন তাদেরকে দিলাম আল্লাহ মুমিন কারা যারা জান্নাতি তারা উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ আল জান্নাতু লিল মুমিন উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ সব মুসলমান জান্নাত পাবে না কারণ হাদিসে রাসূল দিয়ে স্পষ্ট হয়ে গেল 72টি দল জাহান্নামী ওরা সবাই মুসলমান ঠিক কি না কিন্তু যারা মুমিন নিশ্চিত জান্নাতি আল্লাহ মুমিন কারা মিলাদুন নবী নিয়ে পরিচয় হবে মুমিন কারা উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ এই কারণে ঈদে মিলাদুন নবী যখনই অন্তরে আসে মুমিনরা আর থাকতে পারে না ঘরে থাকবে না বিবি রেখে আসে মা রেখে আসে সন্তান রেখে আসে নবী কোথায় সেদিকে চলে যায় বন্ধু স্বাভাবিক প্রশ্নের উত্তর এসে যায় আমরা মক্কার জমিনে আমরা মদিনার জমিনে আমরা কুতুবজুমের জমিনে কালকে জিজ্ঞাসা করবো মাওলা কুতুবজুমবাসীরা মদিনা শরীফ যেতে পারে নাই আল্লাহ তোমার কোরআনের এতলাক দিয়ে দিলেন যদি আসমানের চাইতে বরফ সাগরের পানির চাইতে বেশি গুনাহ যদি কেউ গুনাহ করে ফেলে মুক্তি দেওয়ার জন্য কোথায় যাবে ইয়া রাসূলুল্লাহ জাউকা আপনার দরবারে আসতে হবে ও মাওলা মক্কাতে আমার মা নাই মক্কাতে আমার বাবা নাই মদিনায় আমার মা নাই মদিনায় আমার বাবা নাই মাওলার লাখ টাকা নাই আমরা উমরা করতে পারি নাই মদিনা শরীফ যাব কেমন করে আমার আল্লাহ বলতে লাগলেন ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদা ইয়া রাসূলুল্লাহ 1450 বছর পরে এই কুতুবজুম বটতল বাজারে এই সত্তরের মধ্যে 3টি রাস্তার মোহনা এক হয়ে যাবে হাজার হাজার জনতা বসে যাবে আপনি মদিনার রওজা ছেড়ে আমি আল্লাহ বলছি নুরানি কদম ওখানে রাখবেন ইয়া আল্লাহ কেন কাল কিয়ামতের ময়দানে
কেউ যেন বলতে না পারে মক্কায় কেন আমাকে জন্ম দিলে না। 480 কিলোমিটার হেঁটে গুনাহ করতাম, জেনা করতাম, অপরাধ করতাম, নবীর দরবারে গিয়ে ক্ষমা চাইতাম, আল্লাহর রসুল জামিনদারি নিতেন। ও আল্লাহ, মদিনায় থাকতে কোনো কথাই নাই, কুতুবজুমের মধ্যে কেন জন্ম দিলেন? এই কারণে আমার আল্লাহ বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে মরা নবী বানাই নাই, রূহ নিলাম আবার দিয়ে দিলাম, আপনি যান। মওলা কোথায়? কুতুবজুমের জমিনে। আজকের তারিখ 2025 সনের 2 ফেব্রুয়ারি। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। ফখরুদ্দিন হইলাম না হন, আল্লাহ নিজে ফাটা তো রসুল জন না, আর নলি ইতারা তস করি ন পারে, মদিনা শরীফ যাই ন পারে। ও আয় খোদায় তো হইরা কি দি অনর দরবার লাইব, গুণা কমা সাহেবের লাই সারজুকান ফুরিব। অনা যদি জামিনদারি লইয়ুন লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রাহিমা। বড় করে না সুবহানাল্লাহ। আসুন জগতের বন্ধুরা, এক এক করে বলতে থাকবো, শুনতে থাকবেন। আমার প্রিয় রসুলের মামলা এসে গেল। কিয়ামত পর্যন্ত আমার নবীকে কাশ্মীর কারের জন্য মরা বলা যাবে? মরা বললে ইমান থাকবে না যাবে? যারা মরা হর ইতারা রেখি আর 17 বেলা বেলা হন্য করিব নমাতে তো হইতে থাকিলি ইমান আছে না? নবীতে পাওয়ার নাই বলে অর্ধে মাথর না, আর নবীতে হতিন পাওয়ার। इशारे से चांद चीर दिया, डूबे हुए खुर को पीर लिया, गिए हुए दिन को असर किया, गिए हुए दिन को असर किया, ये तब तवा तुम्हारे लिए। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর নবীর হদ্দুর পাওয়ার আল্লাহ হতে যেটা জিবরিল পাওয়ার না চলে, আজরাইল মিকাইল ইসরাফিলের পাওয়ার নাই, এন্ড আর নবীর পাওয়ার। আল্লাহ আলা হযরত হদে খাতমুল আম্বিয়া হে হামারা নবী, খাতমুল আম্বিয়া है हमारा नबी, सर नबियों का आका हमारा नबी, सबसे सबसे बाला वो आसमान ही पर सब नबी रह गए, आसमान ही पर सब नबी रह गए, अर्श आज़म पे पहुँचा हमारा नबी, सबसे सबसे बाला वो। এরকম পড়তে থাকবো, শুনতে থাকবেন। এগুলো সব আমার নবীকে আরশ মোয়াল্লা নিলেন কেন? উত্তর দিচ্ছেন সুবহানাল্লাহ। সর্বশেষ উত্তর হলো, তেরা মসনদ নাজ है अर्श बरी, तेरा मुहर्रम राज है रूह अमी, तेरा मसनद नाज है अर्श बरी, तेरा मुहर्रम राज है रूह अमी, तू ही सरवारे हर दो जहां है शाह, तू ही सरवारे हर दो जहां है शाह, तेरा मिसल नहीं है खुदा की कसम, तेरा मिसल नहीं है खुदा की कसम, है कलाम इलाही में शम्स दुहा
আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ? বাস আরো অগ্রসর হলে আরো আওয়াজ বেড়ে যাবে। বন্ধুরা, বাবারা, ভাইরা আমার মাহবুবে মুস্তাফা তেরা মিস্টার নেহি গে খোদা কি কসম, কিয়ামত পর্যন্ত কোন নবীকেও মানুষ তো দূরের কথা, বাবা তো দূরের কথা, সাধারণ ভাই বেরাদর দূরের কথা, ও বন্ধুরা, কোন নবীকেও আমার নবীর মতন বললে ঈমান ক্যান্সেল। আমার নবী হলেন সারে নবিয়্যু কা আকা। আরে মারম আয় তখন কি আল্লাহ করে তার মধ্যে তো মনে না অবুক 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 আল্লাহ 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 ফাইদে না রে আর মাফ করে দিন। বাফর ফয়েল লোক তোর হাত দিয়ে চেয়ারম্যান বানাবে সুবহানাল্লাহ হলো কে গোসতে লিখুন না হলো ইবে যদি এখন তাপ পারা ফেলেন একটু একখান যদি ব্যবসা হইতে নাই আলা হজরত দিবে সারা বিশ্বর ইমামি বেহদ দে আর নবীরে হন নবী জেনে ন যাই এর নার মুস্তফারে কিনলে ন দে হয়তো তোরার গালার ফাড়া দিয়ে রে আর মুস্তফারে বদ্দা হবি, হাক্কু হবি, মেট্টে হবি, মরা হবি, পাওয়ারলেস হবি, গায়েব নজারে হবি, সমস্ত ব্যাকির উত্তর প্র্যাকটিক্যাল জুতো ফিটে করিবেন লাই গাল বেড়া বেড়াই আর সব আল্লাহর মেহমান বানাই সারা বিশ্বরে জানাই দিলাম দে জিসকা কোই সানি নেহি वो নবী हमारा। বড় করে সুবহানাল্লাহ হইবেন। লমিয়াতি नज़ीरों का लम्यात नज़ीरों का फी नज़रिन मिथिल तू न शुद्ध पे मिथिल तू न शुद्ध पे जगराज को ताज तूरे सरे सो है जगराज को ताज तूरे सरे सो है तुझको शहे दूसरा जाना है तुझको शहे दूसरा ना चुके पड़े न के हो तुम्हारी मतन चुके पड़े न के हो तुम्हारी मतन तुलना तुम्हारी नहीं जानी विषम राजमुकुटम तुम्हारी শিরে বিষম রাজমুকুটম তোমারি শিরে রাজা অধিরাজ তোমাকে জানি। আল্লাহ তোমার আরশওয়ালা নবীকে নিলে কেন বলতে কিয়ামত পর্যন্ত কারো মতন মানুষ না, বাবা না, দাদা না, কত রেফারেন্স কারো মতন যেন আমার নবীকে বলতে পারে না। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এবার সামনে অগ্রসর হয়ে মওলা জিন্দগিটাও পেলাম, মতন না তাও পেয়ে গেলাম, আবার আর কিছু কিছু মামলা রেখে দিয়েছে বলে যে সব উত্তর তো এখানে দেওয়াই আছে সুবহানাল্লাহ। আমি বলতে থাকবো আপনারা শুনতে থাকবেন আলহামদুলিল্লাহ বলবেন না। আমার মাহবুবের মামলায় আল্লাহ তুমি কি দিয়ে রাখলে, কোন নবী আমাদেরকে দিলে? আল্লাহু আকবার। ওই তোমরা বলবে যে পাওয়ারের কথা, মেরাজুন নবী তো থিওরিক্যাল প্র্যাকটিক্যাল দিয়ে পাওয়ার দিয়ে দিলেন। এরকম বুখারী শরীফ, মুসলিম শরীফ খুলেন, মুত্তাফাক আলাইহি হাদিস, এটা সাদা বুঝলেন, ঠিক আছে না? আমার রসুলকে বলেন ইয়া রাসূলুল্লাহ এই ফিটিটা আপনি নিন, বাক্সটা আপনি নিন। আমার নবী বলতে লাগলেন ইয়া আল্লাহ এটা কি? আপনি নেন না। সুবহানাল্লাহ। এটা দিয়ে আমি করবো কি? পৃথিবীর জগতের কোনো হায়া ভাই আমার দরকার নাই তো। সুবহানাল্লাহ বলবেন না? নেন 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 নেন। আল্লাহ এখানে কি আছে যে আমার আল্লাহ বলতে লাগলেন সূরা কাউসার থিওরি দিয়েছিলাম, আজকে প্র্যাকটিক্যাল আপনার হাতে। সমস্ত পৃথিবীর যত খনিজ দামি সম্পদ আমি বানাইলাম, সব সম্পদের চাবিকাঠি এই বক্সের মধ্যে আছে। সুবহানাল্লাহ বলবেন না?
আপনাকে আরশো মোয়াল্লায় এনে সরাসরি আমি মুনিব তুলে দিচ্ছি যে খালেক কুল নে आपको मालिक कुल बना दिया। जरूर बोलो ना सुभान अल्लाह। खालिक कुल ने आपको मालिक कुल बना दिया। दोनों जहान दे दिए आपकी इख्तियारों में। আরেকবার বলুন না সুবহানাল্লাহ। এবার আলা হযরত দ্বিতীয় করে ধরলেন সুবহানাল্লাহ। আল বাহিরু আলা ওয়াল মওজু তাগা সুবহানাল্লাহ। আল বাহিরু আলা ওয়াল মওজু তাগা সুবহানাল্লাহ। পৃথিবীর জগতের মধ্যে আলা হযরত এমন নিপুণ ভাবে কলমজাত করে ফেললেন যে আল্লাহু আকবার, যার বাংলা তর্জমাটা আমি তো অনেক পড়তে পড়তে গেলাম, মন চাই না। সুবহানাল্লাহ। আল বাহরু আলা ওয়াল মওজু তাগা। আরে বাবা তারপরে লাইনটা পড়েন না, সবাই ভুলে গেলেন। আল্লাহু আকবার সুবহানাল্লাহ বলেন না। আল বাহিরু আলা ওয়াল মওজু তাগা मन बेकस तूफान खुशरुबा मन बेकस तूफान खुशरुबा मझधारों में हो बिगी हवा मझधारों में हो बिगी हवा मुरी नैया पार लगा जाना मुरी नैया पार लगा जाना। सुबहानाल्लाह। শিরিক শিরিক শিরিক। আল্লাহ দিতে পারে, নবী দেওয়ার ক্ষমতা নাই, নবীর গোলামরাও দিতে পারে। সুবহানাল্লাহ বলেন না। সাগর মাঝে আমি দেব বিষম ঘূর্ণি জড়ক বলে পড়েছি এখন ঘূর্ণি জড়ক বলে পড়েছি এখন নিরাশ্রয় আমি ডাকি যে তোমায় নিরাশ্রয় আমি ডাকি যে তোমায় বীরায় দাও কুলে মুহুর তরণী হাম বীরায় দাও কুলে মুহুর তরণী। আরেকবার বলুন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ সূরা কাউসার নাজিল করে দিয়ে ইয়া রাসূলুল্লাহ আমি মহান আল্লাহ আপনি মহানবীকে মহাসম্পদের মালিক বানিয়ে দিলাম। ইন্না আতাইনা কাল কাউসার। खालिक कुल ने आपको मालिक कुल बना दिया। जरूर ना सुभान अल्लाह। दोनों जहान दे दिए आपकी इख्तियार में। ऊंचा आवाज दे बोलना सुभान अल्लाह। ये करने तो हमरा मन जुदी दीते हैं नबी के दियो है हाय मन जुदी दीते हैं नबी के दियो तुम्हारे दुख যন্ত্রণা নবী সইতে পারে না তোমার দুঃখ যন্ত্রণা নবী সইতে পারে না ওই নবীর মুহাব্বত দুরুদ পড়িও মন যদি হায় হায় মন যত দিতে হয় নবীকে দিও। সারা জীবন কাঁদলেন নবী এই যে দুনিয়ায় এখনো কাঁদেন নবী সোনার মদিনায়। ঠিক কিনা?
জীবন কাঁদিলেন নবী এই যে দুনিয়ায়, এখনো কাঁদেন নবী সোনার মদিনায়। প্রাণের চেয়েও বেশি ভালো, প্রাণের চেয়েও বেশি ভালো নবীকে বাসো, নবীকে দিও, হায় হায় মন যদি দিতে হয় নবীকে দিও। তোমার দুঃখ যন্ত্রণা নবী, তোমার দুঃখ যন্ত্রণা নবী, ওই নবীজির মোহাব্বতে মিলাদ পড়িও, মন যদি রাগ করলেন। হাসরের ময়দানে নবী পড়িবেন সিজদায়, আমার আশেক উম্মত যেন জান্নাত পেয়ে যায়। মিথ্যা মনে হয়? আমার বাবা, আমার দাদা, আমার 14 খানদান, কেউ পারবে? নবী পারবে কিনা? বুখারী মুসলিম মুত্তাফাক আছে না নাই? তাহলে কোরআনের চোর, ইমানের চোর যারা বলে নবী গায়েব জানে না, ওরা কোরআনের চোর। আরো জোরে কারো সাথে আদাওয়াতি আছে? জিজ্ঞেস করি আল্লাহ, এ হাসান রেজা রোজান থেকে এসে চট্টগ্রামের ফিতনা বাজায় দিচ্ছ, খোদার কসম আল্লাহর কোরআনকে জিজ্ঞাস করি এমন ইবমাউলা তোমার নবী গায়েব জানে কিনা? আল্লাহর কোরআন বলতে লাগলেন খবরদার, ওয়ামা হুয়া আলাল গায়বি বিদনীন। আমার ভাষা না কোরআনের ভাষা? খবরদার হাসান রেজা জিব্বা খুলবি না, মুখ থুবড়ে দেব। মাওলা মামলা কি? আমার নবী গায়েব জানে না নয়, আমার নবী অদৃশ্যের কথা বলতে, এলমে গায়েবের কথা বলতে কার্পণ্যতা করেন না। যদি কেউ বলে নবী গায়েব জানে না, এখন কি আপনি মেনে নেবেন? আমি মেনে নেব? তো সেও শেষ, আমিও শেষ। তো এই শেষ থেকে বাঁচানো দরকার আছে না নাই? তো বাবা, আমার আল্লাহর কোরআন বলতেছে আমার নবী গায়েব জানেন, আবার এলান দিচ্ছেন আলিমুল গায়ব ফালা ইউযহিরু আলা গায়বিহি আহাদা ইল্লা মান ইরতাদা বির রাসূল। অদৃশ্যের জ্ঞান আমি কাউকে শিখাই না, হ্যাঁ যেই রসুলের উপর আমি রাজি। এখন অন্য রসুলের উপর আল্লাহ রাজি না আমার রসুলের উপর? ওয়ালা সাউফা ইউতিকা রব্বুকা ফাতারদা। সুবহানাল্লাহ বলেন না? আমার ভাষা না কোরআনের ভাষা? এই কোরআন নিয়ে সিনেমিনি খেললে আমাদের ইমান আসেনি? দাড়ি ফাগরি টুপি পাঞ্জাবি সব আছে না? কোথায় যাবো এখন? যদি বলি আবা কাবা পাগড়ি জুব্বা দেখতে বড় শান, মুনাফিকের বড় ভাই তারা দাজ্জালের সমান। আবা কাবা পাগড়ি জুব্বা দেখতে বড় শান, মুনাফিকের বড় ভাই তারা দাজ্জালের সমান। উপরে তার নামাজের রোজা দেখতে লাগে কতই সোজা, অন্তরে তার বিষে বড় ইবলিস ও শয়তান। প্রভু দয়াবান, আমার প্রভু দয়াবান, আমাদের বানাইল অতি ভাগ্যবান। এমন নবী দান করিল নাই তার সমান, সেই নবীর গোলামিতে জান করো কুরবান। সরাতুনিয়া এ কারণে আলা হযরত আজলে উনকি পনা, সুবহানাল্লাহ, আজলে उनके पना आज मदद मांग उनसे, आज ले उनके पना आज मदद मांग उनसे, फिर न मानेंगे क़यामत में अगर मान गया। সুবহানাল্লাহ। আজকেই মৌকা, আজকে যারা ঘরে বসে আছে ওরা বউয়ের পাগল, ঘুমের পাগল, টাকার পাগল, ব্যবসার পাগল, যারা আসলেন নবীর পাগল বলেন না? আরো জোরে
পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই গো নবী, আমি দুই কদমে চুমো খাব, দুই কদমে চুমো দিব, চরণ ধুলি মাখব গায়ে। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই গো নবী। নবী পাওয়া যায় না? খোদার কসম চট্টগ্রামের জমিনে আসসালামু আলাইকা আইয়ুহান নবী বললে অসংখ্য নবীর আশেক আছে, ওয়ালাইকুম আসসালাম আমার নবী উত্তর না দিলে সালাম দিলে না। আমি ফজরের নামাজের 20 মিনিট আগ পর্যন্ত দেখেছি একজনকে শুধু সালাম না ফিরে শুধু আসসালামু আলাইকা আইয়ুহান নবী বলতে রয়ে গেল। আপনি এতক্ষণ বসেছিলেন কেন? আমার নবী আজকে দীর্ঘক্ষণ আমার কাছে পরীক্ষা নিলেন, মরে যাবো আজকে, আমার নবীর উত্তর পেতেই হবে। নবী মরা কথা বলেন না? যদি একটু করে আমি একটাও ধরি নেই, যদি বলি বাইতুল মুকাদ্দাস আর হারাম শরীফ আছে না, তো মেরাজটা মানতেই হবে। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামে, এটা হলো ফরজ, ওয়াজিব আপনাকে মানা। হারাম শরীফ থেকে বাইতুল্লাহ পর্যন্ত কেউ যদি মেরাজ না মানে ঈমান শেষ, ঠিক না? মেরাজ কয়বার? 3 বার। কয়বার? একটি হলো আসরা, আরেকটি হলো মেরাজ, আরেকটি হলো এরাজ। এই আসরাটা হলো হারাম শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত, এটা মানা ওয়াজিব, না মানলে ঈমান ক্যান্সেল। ওখান থেকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত এটা হলো মেরাজ, এটা না মানলে ফাসেক, ঈমান নষ্ট হবে না কিন্তু গুনাহগার হবে। সিদরাতুল মুনতাহা থেকে আরশ মুআল্লা, এটি হলো এরাজ, মানলেও চলবে না মানলেও চলবে। এটা ফুকায়ে আযমের একটা ইসতিলাহ, সুবহানাল্লাহ বলেন না। এখন আমার প্রশ্ন হলো, আচ্ছা অমনি তোতে কি ভাইরে মক্কা শরীফ উত্তর উম্মে হানির ঘর তো না নবীরে বাইতুল মুকাদ্দাস নিয়ে রে এই 1,24,000 2,60,000 3,36,000 নবী রাসূল দি নামাজ পড়াইছে দেখিলে মাথাম না অন বিবেকের আদালত রাখিলে উগ্র জবাব দিতে নাই, গুরু গুরু জবাব এনে জমভাবে ভেবেলি বিত্তফসিল নদী মনোযোগ দেন একখানা ওয়াজ বেশি হলে ওয়াজ খাইছে না একটু 2 ঘন্টার তো মাত্র 10 মিনিট ফর্ম আছে দে আজু ইয়ার তো বেশি আয়াত তো ওদি উজুর ফিসুর কিম বলি গে দারুণ কমা দান আছে না বা দুবো উত্তর একসাথে চললি। প্রথম উত্তরকে আশা করি বুঝে দেখছি, দ্বিতীয় উত্তর বিবেকের আদালতের মধ্যে রাখিলাম তো মাওলা খন কারণে তুই তোর নবীর আরশ মোল্লা নর কিনলে হাল্লা নিস দে আয়দের দিক গুড়োই গাড়াই আসল হতা হয়ে দিলি শুনি দে হতে পারলাম আয় তো দেখি দিয়ে আল্লাহ হন বাতিল ফিরকার পক্ষে নাই, আল্লাহ শূন্য বুকুলই আর নইলে হতো তোর থেকে নগরীতে পারতি সুম্মা উড়িজা বিনাইলা সামা হইসাস ওরা ফারা এলাকা জিক্রা কইসাস কি লেগে চুস সুবহানাল্লাহ। আল্লাহ হতে তোরা যেতি কিন প্রশ্ন করিবি উত্তরিন ব্যাকেন্ডা আছে প্রথম উত্তর লন দিম্মা হইমা মনে চাইব না ওমা হন হ আল্লাহ কবুল করো। এখন অনরাতে আয় পাল্টা চাইলাম দে হেরাম শরীফ উত্তুন উম্মে হানির গরতুন বোরাক লই 70,000 ফেরেশতা দি জান্নাতি ইনস্ট্রুমেন্ট দি জান্নাতি জায়নামাজ দি জান্নাতি খসুদ দি আর নবীরে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত নীল কিল্লেই আবার জিবরিলেরও হতো জিবরিল আজান দাও ও বেশিক্ষণ দেখতে নলজন আজান দাও তো আজানে কি নামাজ ফরজ ইনাতে নামাতে ফরজ ইনা তুমি কি আজান আছে না ফেলা হন আল্লাহ তো মনে হয়ে দিয়া ঠিক না তো আজান দানোর মারো মারে ডাক যেতে ফুজি জমাইতেই দেখুন নবিয়ল তো নবিয়ল খড় খড় আছিল কে জঙ্গলত কেউ বাইতুল মুকাদ্দাসের মোতাফত কেউ হেরামর মোতাফত কেউ সাগরত
কেউ বিভিন্ন স্তরত আসিল না, সব নবী অকল আসছি না, মনোযোগ দন আসছি না। আচ্ছা আর প্রশ্নের উত্তর দন। মৌলা সমস্ত নবী রাসূল মুস্তাফার পিছে নামাজ আদা করার জন্য দাঁড় করাইয়ে দিলে গো মৌলা, মামলাটা কি? প্রত্যক্ষ পরোক্ষ ভাবে থিওরি আর প্র্যাকটিক্যাল দিয়ে বুঝাচ্ছেন, খবরদার গানের ফাড়া দিয়ে আমার নবীকে মোলা বলবো। এই কুতুবজুমবাসিক, কক্সবাজারবাসিক, বিশ্ববাসিক, আমার নবীকে তোমরা মোলা বলতে যাবে আমি জানি। সেই কারণে আমার নবীর ইমামত দিয়ে সমস্ত নবীদেরকে আপন আপন মাজার থেকে তুলে এনে লাইন করায় দান দিয়ে আমার মুস্তাফার পিছে নামাজ আদা করায় বিশ্বকে জানাই দিলাম আমার নবী মরা নয়, আমার নবী জিন্দা। সমস্ত নবীরা যদি জিন্দা হয়, ইমামুল আম্বিয়া আবার মরে কেমন করে? গুরুত্ব দিদি মাত্র সুবহানাল্লাহ। এত লাইন নবী এরা না পারে। আমরা বাসকালী উদ্দেশ্য দিন ওরা শেখের কিল মুলুই বাজার মরনা আব্দুল সালাম শাহ হুজুর প্রধান মেহমান, বদরুল শাহ হুজুর আছিল, আরও নুরি সাহেব আছিল, আর মানে রুহুল আমিন সাহেব আছে, সিনান ভালো এখন আছে, বাঁচি আছে। তো ইয়ং বয়সের হুজুর আরে ফোয়ার একটু আরে নেই, আর বিষয় দিয়ে আব্দুর রহমান জামি। কি বিষয় দিয়ে আব্দুর রহমান জামি জিবে আরা জের আহমদ কুন্ন জরবর হাল ইয়া রাসূলুল্লাহ। জিবের জিন্দেগি কোনোদিন আর রসুলের পাকের দরবারে ঢুকিন না পারে। সুবহানাল্লাহ। কোনোদিন রসুলের পাকের দরবারত ঢুকিন না পারে। এখন যাতে আর নবী ইবে মনমনারা দেখে যদি আয় মরিবের আগে একবার নবীর দরবারে না যাই মা, ঠিক না? যাতে দরবারে যাবেলাই পদক্ষেপ লই তার আগর আন নবী খাবার দেখায়। নুরুদ্দিন জঙ্গি মদিনার গভর্নর আছেন। সুবহানাল্লাহ। এই নুরুদ্দিন জঙ্গি আর দরবারের মধ্যে আব্দুর রহমান নামের গোলাম আইবু ইবে যান আর দরবারে ঢুকিত না পারে। আল্লাহু আকবার। তারপরের দিন ফজর মধ্যে স্বাভাবিক ও আব্দুর রহমান হন খুশি মনে হুজুর আই হয়তো তাড়াতাড়ি ঈদ তুমি ফিচ্ছে ফিরবি কেন হবে আবার আন্নারে ডান্ডার বারে হবে আর চেয়ারম্যান সাহেব জানে ফেলে কি হই হয়। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, প্রথম দিন চলে গেলেন, দ্বিতীয় দিন আরেকটি মৌকা নিলেন। কিছুদিন পার করায় অগ্রসর হলেন। মেয়েদের পোশাক বোরকা, হাতের মধ্যে মৌজা, পার মধ্যে মৌজা, উপরে পর্দা। মনে মনে কিন করে ফেললেন, বাবা এই ওয়াজটা আমি করতেছিলাম একটা নজির দেওয়ার জন্য, প্র্যাকটিক্যাল মনোযোগ চাই। আমার বাবারা, মা বোনরা, আমার প্রিয় রাসূলের মামলাটা কেমন? আমি ওয়াজ করতেছিলাম, 40,000-এর উপরে মানুষ, হায় হায় লোকের লোকারণ্য। একবার স্লোগান উঠলে 2-4 কাপ চা পান হয়ে যায়, শুধু মানুষ আর মানুষ। শুরু দিয়ে আমার পেয়ে গেলাম হযরত আব্দুল সালাম মুদ্দাজিল্লাহুল এখনো বেঁচে আছেন, আপনার ছোট হুজুরের খলিফা গারিঙ্গার হুজুরের এখনো বেঁচে আছেন। রামদাস শাহানের পাশে বাসখালী ওনার বাড়ি, কেউ চিনতেও পারেন। দক্ষিণ চন্টলার বর্তমানে খুব উরু এই সম্মানের একজন পীরে মোকাম্মেল। সুবহানাল্লাহ। এই লম্পা বন্ধুরা আমার, হঠাৎ করে বললেন আমি ঘরে যাব না, হাসান রাজার বক্তব্য শুনবো। এই গত 2 সপ্তাহ আগে ওনার মাদ্রাসার সবাই গিয়েছিলাম আমি। বন্ধুরা আমার, অনেক বিনয় করে উনি, অনেক মানুষ চোখ বন্ধ আমাকে ধরে নিয়ে যা, আমার হাসান রাজা ছেলেটা ওয়াজ শেষ করে দেবে। পাশে গিয়ে বসলেন, নাড়া দিয়ে ঢুকাইলাম, রিসিপশন করলাম, ইস্তেকবাল জানাইলাম। বলে যে কোনো ইস্তেকবাল লাগবে না, ওয়াজ করো। করতে 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 যখন গেলাম তৃতীয়বার, প্রথমবার স্বাভাবিক ঢুকতে পারলো না, দ্বিতীয়বার মেয়েদের বোরকা,
আমার রসুল আগের দিন মেয়েদেরকে চেক আপ করার একজন মেয়ে দিয়ে ধরা খেয়ে গেল, লাঠির বাড়ি দেওয়ার আগে দৌড়ে বেরিয়ে গেলেন। দ্বিতীয়বার ওটের ঘাস, ঘোড়ার ঘাস, বেড়ার ঘাস এরকম বাস্কেট তৈরি করে। এবার গতবার এমারতের জমিনে আমি দেখতে পেলাম অসংখ্য বাস্কেট, এত বড় বড় বাস্কেট তৈরি করা। আগের যুগে একটু বড় ছিল, উনি একটা ডিট করে ফেলেছেন মালিকের সাথে, আমাকে তোমার এই গাইডের মধ্যে যত টাকা লাগে আমি দেব, আমি মধ্যখানে কিছু ঘাস বের করে দেবে, মধ্যখানে আমাকে ঢুকাই দেবে, উপর হয়ে বসবো, আমাকে কোনো প্রকারে বর্ডারটা পাস করাইয়ে দেবে। বলো যে ঠিক আছে, আমার টাকার দরকার, কিন্তু তুমি যদি মারা যাও, বলো যে আমি লিখে যাচ্ছি, এটা আমার সই, আমার সন্তানরা বিবিরা বুঝবে, আমার সই, আমি মৃত্যুটা গ্রহণ করে নিলাম। টাকা নিয়ে নিলেন, বাস্কেটের মধ্যে পূর্তি করে উপরে শিলগালা মেরে দিলেন। বন্ধুরা, আগের রাত আবার আমার মাহবুব নবী এসে এলান দিলেন, সুলতান নুরুদ্দিন, আজকে গাইডগুলো তোমরা পরীক্ষা নিরীক্ষা করো। ইয়া রাসূলুল্লাহ, হাজার হাজার গাছের গাইড কেমন করে পরীক্ষা করব? দিন যাবে রাত যাবে, বলে যে পরীক্ষা করো, কোনো সুরত বের করো। ওই গাছের বাস্কেটের মধ্যে আমার নুরুদ, আমার আব্দুর রহমান জামি আছে। এখন মনে মনে কিন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার গত 2 দিন ধরে একটা প্রশ্ন ছিল, উনি কি চোর, উনি কি ডাকাত, উনি কি অন্য কেউ? বলেছেন না না, তুই নুরুদ্দিন জঙ্গিরও তকদির ফলে গেল, তুই তো আমাকে দেখতে পাইতি না, তুই তো রাষ্ট্রের দায়িত্ব নিয়ে আসস। এমন একজন গোলাম যেই জন আমার দরবারে ঢুকলে আমি হায়াতুর রাসূল রওজার মধ্যে থাকতে পারবো না, রওজা ফেটে উঠে আলিঙ্গন করতে হবে, কৌশল বিনিময় করতে হবে, শরীয়তের গুন্ডি ভেঙে যাবে, সেই কারণে সে আমার দরবারে আসতে পারবে। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। বলেন দেখি কত বড় আশেক হলে আমার নবী যখন ঘোষণা দিয়ে দিলেন, এবার সুলতান নুরুদ্দিন 3য় দিন খাবের পর বড় আদব অন্তরে ঢুকাইলেন, আজকে তো পারবো না, ঢুকতে তো দেবো না, কিন্তু তাকে তো একটু বুকের সাথে বাজাইতে হয়। বন্ধুরা, যার কলির মধ্যে লিখতে লাগলেন, এই নাতের কলিটা আমি পড়তেছিলাম, দমে খিরে নামায়ে জলওয়ায়ে দিদারে জামিরা। এই নাতের কলিটা যখন আমি পড়তেছিলাম, আব্দুল সালাম হুজুর এসে ঠাস করে আমার পিঠের উপর একটা থাপ্পড় লাগাই দিলেন। অফুয়াই আজ তুই আর নবীর সাংবাদ না, আর নবীতে সারি আর বন্ধুর লইয়ে রে, আজকে তো মুলুই বাজার দান নবী আগিতে ইয়া নবী সালাম বলছো না, ঠাস করে বেহসে পড়ে গিয়ে সুবহানাল্লাহ। চেহারা সিলগুলি দেখলো ধরে ফেলি, আর ওয়াজ চলতে আছে, হুজুর লইয়ে রে গরত ফানে টানে দি ফসল লেলো বাজান কি ওফুত খোদার কসম, যেতে তুই আব্দুর রহমান জামিন না দিবি ফরর, আজ সরকার মুস্তফা দিন দেখলাম তার দুরি শাহ 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 করে হাজার কি ইয়া আইয়ুহান নবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদা ও রাসূল, অনর সাক্ষী বানায় দিয়া সগদি জম পড়িব, হাত দিউনা পড়িব, কুতুব জমর মধ্যে বসিয়ে দেওয়ার হারম আর ভুয়া, হন বাবর ভুয়া, হর হারা ওর জামিনদারি লবেন লাই, আয় খোদায় ফাটার দ্বীপ ওর লাল লই ডিটে গেছি, ওরে মুস্তাফার জিবের জামিনদারি লবেন, আয় খোদায় খোদ দিবেন লাই নওয়াজাদুল্লাহ তাওয়াবার রাহিমা। বড় করে হো না সুবহানাল্লাহ, আর কানা বড় করে হো না সুবহানাল্লাহ। এ কারণে আমি মানুষ হতে পারি অতি নগণ্য, আমি মানুষ হতে পারি অতি নগণ্য, আমার মুনিবি মওলা দেখো জগৎ বরণ্য, আমার মুনিবি মওলা দেখো জগৎ বরণ্য, আমি প্রেমিক হতে পারি জীর্ণ শীর্ণ
আমি প্রেমিক হতে পারি জীর্ণ শীর্ণ যাকে ভালোবাসি তিনি অতি অনন্য যাকে ভালোবাসি তিনি অতি অনন্য আমি মানুষ হতে পারি আমার মালিক মুখতার প্রিয় নবী আমার মালিক মুখতার প্রিয় নবী যার হাতে সকল ভান্ডারের চাবি ভান্ডারের চাবি আমার সম্পদ হতে পারে অতি সামান্য আমার সম্পদ হতে পারে অতি সামান্য আমার দাতা মহাদাতা আমার দাতা মহাদাতা বিশ্বের জন্য আমি মানুষ হতে পারি অতি নগণ্য সুবহানাল্লাহ বলবেন না স্বয়ং আল্লাহ তাআলা বাড়াই যার মান সম্মান স্বয়ং আল্লাহ তাআলা বাড়াই যার মান সম্মান কে আছে জগতে বলো তারি সমান তারি সমান যদি তিল পরিমাণ তাকে করে অমান্য যদি তিল পরিমাণ তাকে কর অমান্য হবে ঈমান হারা তুমি কাফির জঘন্য হবে ঈমান হারা তুমি কাফির জঘন্য আমি মানুষ হতে পারি অতি নগণ্য আমি মানুষ হতে পারি অতি নগণ্য আমার মুনিব মৌলা দেখো জগৎ বরণ্য আমি প্রেমিক হতে পারি জীর্ণ শীর্ণ আমি প্রেমিক হতে পারি জীর্ণ শীর্ণ যাকে ভালোবাসি তিনি অতি অনন্য যাকে ভালোবাসি তিনি অতি অনন্য আমি মানুষ হতে পারি অতি নগণ্য জ্ঞানী মহাজ্ঞানী যারা বিশ্ব চালায় জ্ঞানী মহাজ্ঞানী যারা বিশ্ব চালায় আমার নবীজির কদমে মাথা ঝুকাই সুবহানাল্লাহ জ্ঞানী মহাজ্ঞানী যারা বিশ্ব চালায় আমার নবীজির কদমে মাথা ঝুকাই কেন এত বড়াই তোমার এত প্রশ্ন কেন এত বড়াই তোমার এত প্রশ্ন নবীর গোলাম হয়ে যাও হবে ধন্য নবীর গোলাম হয়ে যাও হবে ধন্য আমি মানুষ হতে পারি ঠিক না আরো জোরে নবীর গোলামের উপর আর কোন গোলামি আছে আরো জোরে কোন বাদশা কি নবীর গোলামের মতন হতে পারবে এই জন্য তো আলম কি দৌলত है इश्क़ नबी में सुभान अल्लाह दो आलम की दौलत है इश्क़ नबी में ये के हासिल जिंदगी बंदगी है सुरूर दवामी तुम्हें भी मिलेगी मोहब्बत की दुनिया बसा कर तू देखो रसूल खुदा की
गुलामी में क्या है सुभान अल्लाह अरे जोरे इतना तो मैं फेड बोलने की दिया तो आवाज का नंद हुई रसूल खुदा की गुलामी में क्या है जरा तुम गुलामी में आकर तू देखो गुलामी ये है बादशाही से बेहतर गुलामी ये है बादशाही से बेहतर इधर आओ किस्मत जगा कर तू देखो अतल्ला जरा गरीब मानुष इतरा आरो बाई बाई नबीन गौसे गौनिल बिरिजन মিলাদুন নবী সালাদন জীবনত করিবেন না এক নম্বর মন্ত্র মিলাদুন নবী শুরু করুন দুনিয়া জিততে পারবেন সুবহানাল্লাহ কষ্ট লাগে না আয়াত দিলাম দে আসা আইয়া বাসাকা রাব্বুকা মাকামাম হালে কিয়ামতের মারত আল্লাহ হতে বেগুন হিসেব নিকেশে ভালো হবে ধরো না আর সুন্নি হলো শুধু শান শৌকত দেখিবার ভালো আয় কদিন কোরআন হতে অনেকে মানা হবে না আল্লাহর কোরআন হতে সূরা বনী ইসরাঈল আসা আইয়া বাসাকা রাব্বুকা মাকামাম দুরওয়াইকে কে সাথ দি মারে মাইবে ফরজে বিদার ও চেয়ারম্যান হইলি আর হনো চেয়ারম্যান আরো বেশি কি দুগ্গ না ভাই আল্লাহু আকবার মারহাবা না হইবেন না বদল আর দা হইতো না আল্লাহ ও বাবা ধন্যবাদ আল্লাহ কবুল করুক আমিন মাল কি এর আনন্দ দিছ সুবহানাল্লাহ আজ তো যারা হতো না বেশি না করি কারণ আমরা 2 ঘন্টা হতে গিয়ে নিজে হইতে পারি আরো বহুত উগ্গ রেফারেন্স লই এক উগ্গ নাতর কলি এক এক রাতের ওয়াজ হয়ে যাবে আলা হযরত এন ভাবে নিপুণ ভাবে ব্যাঙ্গি দেয় সুবহানাল্লাহ কিয়ামত পর্যন্ত লাই হনকের আকনি বকনি লিখনি এটা কিছু সত্য না সুবহানাল্লাহ ব্যাগ উত্তর দিবেলি ঠিক না ইবার নাম ইমাম আলা হযরত আতাল্লাহ আলী কিয়ামতের মারত উগ্গ নাতর করি শেষ সুবহানাল্লাহ তা আর দাও দিতে না জানে আর বলতে এত সময় দিয়ে আর কানা সময় দেখো না মিরাজ আছে দোয়া আছে আল্লাহ কানা দোয়া স্পেশাল করুন বলি গরিবেন না আল্লাহ কবুল করো আমিন দ্বিতীয়ত হলাম দেখি কিয়ামতের মানব মধ্যে আন নবীর শানস গদিয়ান হইলে আল্লাহ হতে মকাম মাহমুদা মানে ইয়ান কান কুরসি তাফসীরে লেখা দিয়েন কি কুরসি অনেক কেউ ইয়ান কুরসি এর সাফারে কি সুবহানাল্লাহ যেহেতু সাফাতে কবরার মালিক হবু তখন নবী তো আর হিসাব নিকেশ হইব তো অহদা তুইয়াটা আবার তোর নবীরে দূরে কিনলে বানাত দে স্টেজ কিনলে বানাত দে তোর নবীলাই শিরওয়ানি কিনলে সিলত দে তোর নবীলাই তাজ কিনলে বানাত দে তোর নবীরে এত সুন্দর ড্রেস কিনলে ফরম করত দে ওমা সুবহানাল্লাহ মকামা মাহমুদা হই ইবে তাফসীরের লেখা দে হালি কিয়ামতের মারত আন নবীরে এনাকান পজিশন দি বয়ুম দূরা বানাইম তাজ ফরাইম শিরওয়ানি শিরে দিম আয় কুদরতর খরচ করে দূরা বানাইম তো এটা সলিমুদ্দিন হিসেব নিকেশ ভালো না ইয়েন কি আবার ইয়েন বাঙি বেলা আরেকবার দর দেওয়া নিবেন তো ঈদ আর বিষয় সুবহানাল্লাহ আর খোদায় হতে তোমারা তো নবী সিন্নিতে বাবা আব্দুল্লাহর ফিট মা মেনার ফ্যাক্ট ঠিক না কিয়ামতের মারত আর নবীর দিম নাই খোদার পরিচয় দিবেন লাই আয় খোদায় দিম দান নবী মুস্তাফা হা অন্য বানাই তোরা দেখা দিবেন না আরে বাবা এত কম বা ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ আরে বাবা আরে গৌসে কমিটির ভাই তো আছে মাশাআল্লাহ যেহেতু জামিয়া আড্ডা আছে গৌসে নতাই বড় আমিন হন না আমিন আল্লাহ আলা হযরত পৃথিবী যত এন বাঙা মেঙ্গি দেন আল্লাহু আকবার উন্নগ্য শায়রে কলিবি দিয়ে রেশন করে দিয়ে আবার আলাজ ধরে কে গিয়ে আবার বাড়িব হতো जन्नत में जाने से कोई रोके गरसता मोहम्मद कहीं गए ठहर जाओ री दीवा खबरदार री दीवा ये उम्मत है मेरी
खबरदार दीवान ये उम्मत है मेरी कि इनमें गुनहगार कोई नहीं है। जन्नत में जाने से कोई रोकेगा रास्ता। सुभान अल्लाह। दरे खुल्द पे जब के पूछेंगे उम्मत खुदा पूछेंगे इनमें आसी है कितने तो फरमाएंगे मुस्तफा या इलाही तो फरमाएंगे मुस्तफा या इलाही कि इनमें गुनहगार कोई नहीं है। सफाती अहलिल कबाइर मिन उम्मती। ओ मौला তুই দুলা কিলে বানাও দে হতে দুলা বানাই মক্কামে সফর মধ্যে বয় আর নবী নুরানের দাড়ি মোবারক হেরা দিব দে উন ব্যাকুন কুতুব জুনুর মানুষ 2025 সালত আইন নবীর শাহাদাত তার 3700 বছর পরে কুতুব জুম বাজার বটতল বাজারে আবাদ বানাই গরসারি মাসারি বাপসারি বফুয়াসারি আর আমার বিজনেসের লেফটাই বই রইল দে উন ব্যাকুন না আসিনি বরগরু সুবহানাল্লাহ কোন ব্যাকরণ আইছিনি আল্লাহ ধরুন সোনার নবুয়তের রেকর্ড ওনা সিনো হদে সিনি এরি দিওয়ানে কি বলতে জান্নাতের ফেরেশতা তুই কি রদ হদে এস্টাম হইনা রিসিভ হইনা আমা গিশে নাই না শিরমোর ফুজিনা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু হদে তুই কেন খানা করো সর আয় নবী হদুম ব্যাকরণ কুতুব জমন মানুষ সুবহানাল্লাহ আরে বুতুর গুনাহগার কেউ নাই শরীয়তুন আর খোদায় হদে ফায়াতিন নেদা মিন ইনদিল আরশ আতি মুহাম্মদ সুবহানাল্লাহ উরতুন মাকামে নবুয়তের মধ্যে লেখা দে উরতুন ডাক করবে ও রিদওয়ানে সসুনা নবী যদি কদম বয় তোর দায়িত্ব খালাস করে দিই মাই সুবহানাল্লাহ আন নবীর আতাত গো সারি দে আজ এই কিয়ামতের মাঠ বানা দে আন নবীর শান দা হবে সুবহানাল্লাহ আওয়াজ ইয়া कहते कष्ट लगे ना आ क्या गलती ना आरो बौद्धिक सम्पत्ति क्या निर्गुद्ध ना आरा क्या सम्पत्ति आने ने दुक्कुला दो बार किच्चु ना आरा भाई भाई हाड़ा हाड़े मानो किल्ले करी कुरान सुरी करी दी ईमान सुरी करी जार गुद्ध खड़ियात दाना लेकर दो भाई अक्कल अल्लाह रो वास्ते कर सुधरा जाओ की भाई देती किंग करी आरा मारा मारे हाड़ा हाड़ी अल्लाह कुरान की होर মেরাজের নবী খোদায় নদী ভাইছো তো হয়তো ফুল নদী অনার বড় কি বেলা দিয়ে যুগে যুগে থাকু আল্লাহ আর আশেখ রসুল যারা তারা খড় লেভেলেই দুনিয়ার নবী ব্যাকুন যদি যেত হয় নও সত্য আত্মারে আর নবীর যদি তো ইমামুল আম্বিয়া মরা কেনা করতো না একগো দিলাম তো শুধু সুবহানাল্লাহ আয়াত ফুজিকা এতাল্লাহ দুয়া নাতর কলিয়ানে দিলাম দে হাজার হাজার নাতর ये बोलती शफात कुबरार मालिक बुखारी एवं मुस्लिम मुत्तफक अलैह हदीस तर्जुमा निगाहे करम ताजदार मदीना के अपना मददगार कोई नहीं तुम्हारी सवा आमिना के दुलारे गरीबों के गमखार कोई नहीं और रसूल सल्लल्लाहु अलैहि क्यों नहीं ठंडार भीतर बসিয়ে দিয়েন সার্থক আমিন হন ঠিক না মা যাব না বাবা যাব না কবর খাসর ফুল সিরাতে আখরি কবর খাসর ফুল সিরাতে কোনো আপন পাবে না যে জন পাবেন সে জন হবেন শাহে মদিনা শাহে উম্মতের কষ্ট নবী উম্মতের কষ্ট নবী সইতে পারে না যে জন হবে कर लगिया कांदर मन कर लगिया बांधो कर लगिया कांदर मन कर लगिया बांधो क्यों तो तुम्हार अपन होबे ना 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 जे
জন হবে, যে জন হবে আপনার, নিজের জন্য দয়াল নবী একটু কাঁদেন নাই, ঠিক না? আরো জোরে, নিজের জন্য দয়াল নবী একটু কাঁদেন নাই, সারা জীবন কেঁদেছিলেন উম্মতের মায়ায়, উম্মতের এখনো কাঁদেন তিনি, এখনো কাঁদেন তিনি সোনার মদিনায়, যে জন হবে, যে জন হবে এই দুনিয়ার আপন জনা, আজকে আছে কালকে নাই, এই দুনিয়ার আপন জনা, আজকে আছে কালকে নাই, দয়ার নবী মায়ার নবী আপনা সদাই, আপনা এমন আপনা তিনি যার নাই উপমা, যে জন হবে, যে জন হবে। বাস্তব গাউসিয়া কমিটি, গাউসে পাকের শরণ, উলামা ও উম্মতি আম্বিয়ায়ে বনি ইসরাইল, জবরুল্লাহ সুবহানাল্লাহ। আমার নবী এলান করে দিলাই, শাহী শাহী সিরকুটের গোলামরা, গাউসিয়া কমিটির বাবারা ভাইরা ইমান তাজা করে নেন, গ্যারবি শরীফ ঠিক মতো পড়েন, গাউসিয়া শরীফ ঠিক মতো পড়েন, ইয়াদগারে গৌসুল আজম চালিয়ে যান, উভয় জগতের মধ্যে কামে। এই জন্য অর্ধেক পৃথিবীর উম্মতের দাওয়া জামিনদারি ওয়াইসুল করণী, বাকি অর্ধেক উম্মতের দাওয়া ওয়াইসুল করণীর বক্তব্য হুজুর গৌসে পাক পীরানে পীরদস্তগীর। আল্লাহর কাছে 91 বছর তুই জান্নাত দে বনে কারা ওমান বদরা বদু জখবুর কে বাস বাসত মুরা আজা তামান্নায়ে বেসারে তু। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলতেন এই গৌসুল আজম ওলিদের কাছে ইলহাম হয়, যাও যাও যাও, তোমার স্মরণ যার কাছে থাকে তাকে তওবা নসিব করবো, গুনাহ মাফ করে দেবো, এতটুকু ওয়াদা দিলাম। সুবহানাল্লাহ।